ভৃগুমুনি যজ্ঞ করছেন, সবাই এসেছেন। একটা ধর্মীয় স্থানে বা একটা ধর্মসভায় কি করে আসতে হয় আর কি করে এসে বসতে হয় আপনারা জানেন, তাই তো দেখুন এখানে কি করে নিজের আসনে নিজে বসে পড়তে হয়। ভক্তি ভরে মায়ের চরণে প্রণাম জানিয়ে শ্রী হরি স্মরণ করে এখানে বসে পড়েছেন আপনারা, কারণ আপনারা শিষ্টাচার জানেন। হরি বল। একটা ধর্মসভায় কি করে আসতে হয়, একটা হরিসভায় কি করে এসে বসতে হয়, এটা আপনারা জানেন। আপনারা জানেন, আমরা জানি, কিন্তু অহংকারের আসনে বসে এই সব কথা একজন ভুলে গেছে, তার নাম হলো অহংকারী দক্ষ রাজা। আজকে লীলায় দেখব সেই অহংকারী দক্ষ রাজার কি করে দর্পচূর্ণ হয় দক্ষ যজ্ঞ লীলার দ্বারা। তা ভৃগুমুনির যজ্ঞ হচ্ছে, ভৃগুমুনি ব্রহ্মার পুত্র, আবার দক্ষ রাজা ব্রহ্মার পুত্র। দক্ষ রাজার জন্ম হয়েছে ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে। সেই দক্ষ রাজা এসেছে সবার শেষে, সবাই এসে বসে পড়েছে, আর দক্ষ রাজা সবার শেষে ঢুকছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করে প্রণতি। দক্ষ রাজা সবার শেষে এসেছে। নামটা একটু দেখুন মা, নামটাতে কিন্তু অহংকার লুকিয়ে। নাম কি বললাম, কি রাজা? দক্ষ। দক্ষ মানে কি? দক্ষ মানে হচ্ছে ট্যালেন্টেড। দক্ষ মানে ট্যালেন্টেড। বাবা ট্যালেন্টেড মানুষ যে হবে তার তো একটু অহংকার হবে নাকি? ভালো কেউ গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো বলতে পারে, যার বিশেষ গুণ থাকবে তার একটু মনের অজান্তে অহংকার জন্মে যাবে। দক্ষ রাজা জানে না, কিন্তু তার কিন্তু মনের একটা অহংকার আছে। দক্ষ রাজা সবার শেষে এসেছে, আর দক্ষ রাজা একটা পদ পেয়েছে, যে পদটার নাম হচ্ছে প্রজাপতি। হরি বল। প্রজাপতি। আপনারা জানেন যে প্রজাপতি দক্ষ রাজা, প্রজাপতি আরেকজন। দেখবেন বিয়ের কার্ডে প্রজাপতির ছবি থাকে, থাকে মা? বিয়ের কার্ডে প্রজাপতির ছবি থাকে কেন আপনারা জানেন? একটু ভালো করে ভেবে দেখুন। আচ্ছা, অনেকে শ্রাদ্ধ বাড়িতে সেবা গ্রহণ করে না, কারণ শ্রাদ্ধ বাড়ি নাকি ভূত ভোজন, তাই শ্রাদ্ধ বাড়িতে অনেকে যায় না। শ্রাদ্ধ না পার হওয়া পর্যন্ত শ্রাদ্ধ আদি কর্ম কেউ সেখানে যাবে না, শ্রাদ্ধের অন্ন গ্রহণ করবে না। কে? অনেকে যায় না। আবার এটা কি জানেন যে অনেকে শ্রাদ্ধ বাড়ি যায় না, অনেকে আবার বিয়ে বাড়ির ভোজ খায় না। তাহলে শ্রাদ্ধ বাড়ির ভোজ হচ্ছে ভূত ভোজন, আর বিয়ের ভোজনটা কি ভোজন? ওটা হচ্ছে কাম ভোজন। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এখানে কি বলা হচ্ছে? তো আজ থেকে তোমার আমার হৃদয় একটা জায়গায়, যা ছিলাম যা হয়ে গেছে, আজ থেকে নতুন কাল ব্যালম মুখগ্রাসম, নতুন একটা অধ্যায় শুরু করছি, ধর্মকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে, ব্রহ্মাকে সাক্ষী রেখে। কেন প্রজাপতির ছবিটা থাকে? কেন প্রজাপতি কেন থাকে জানেন? কারণ প্রজাপতির লাইফ সাইকেল বা লাইফ সার্কেল দেখবেন, জীবনচক্রে প্রজাপতি প্রথমে হয় কিন্তু শুয়োপোকা, হয় না? শুয়োপোকা থেকে তো তারপর পাতা খেয়ে খেয়ে পাতার আস্তরণ করে আবার পরবর্তীকালে পূর্ণাঙ্গ প্রজাপতির রূপ ধরে। হরি বল। হরি বল। তার মানে প্রজাপতি একটা নতুন জীবন পায়, ডানা মেলে উঠতে পারে সে। তা আপনারা বলবেন বাবা এ তো উল্টো হয়ে গেল, ডানা মিলে যদিও কেউ উঠতো, বিয়ের পর তো ডানাগুলো সব কাটা যায়। তাহলে আগে যদি শুয়োপোকা ছিল আগেই তো ভালো ছিল, নাকি আগে মানে প্রজাপতি ছিল সেটাই তো ভালো? কিন্তু মনে করে দেখুন মা, এই যে প্রজাপতি এক নতুন জীবন চক্রে নতুন জীবন পায়, শুয়োপোকা থেকে প্রজাপতি, ঠিক তেমনি আমরা একটা নতুন জীবনে প্রবেশ করি। সেখানে আমরা ব্রহ্মাকে স্মরণ করি। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তার কৃপায় কন্দর্প বশীভূত হলে তবেই কিন্তু কেউ জগৎ সংসারে সৃষ্টির পথে এগিয়ে যায়। তার মানে আজকে থেকে আমরা সংসার করতে শুরু করলাম, মানে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ওপর রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে ওখানে কিন্তু মন্ত্রপুত করে দেওয়াই হলো, তাই ওখানে কিন্তু সবাই ওইটাকে রজগুণ বলে, ওই রাজগুণে কিন্তু সবাই
অন্ন গ্রহণ করে না। তাহলে দেখুন, এই যে প্রজাপতি পদটা কিন্তু খুব ভালো পদ। যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এগুলো হচ্ছে পদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মানে দেখুন, প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, আর এদিকে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পদ নয়, নরেন্দ্র মোদী পদ নয়, পদ হচ্ছে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, পদ হচ্ছে প্রজাপতি। সেই পদে বসেছেন কে? দক্ষ রাজা। তা দক্ষ রাজা তো ট্যালেন্টেড, দক্ষ মানে ট্যালেন্টেড, তার বাবা একটু অহংকার আছে। হ্যাঁ, তা সে প্রথমেই ভৃগুমুনির যজ্ঞে এসে দেখলেন যে আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, কে প্রণাম করলো, আর কে নিজের অহংকারে আমাকে দেখেও উঠে না দাঁড়িয়ে বসে রইল। প্রথমেই দক্ষ রাজা হাতের ওপর হাত তুলে দেখে নিল। আর দেখতে 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 ওই কোণে 3টে আসনে দেখলো 3জন এখনো বসে আছে। কে ওখানে? আমাকে দেখেও উঠে দাঁড়ালো না, আমাকে দেখেও নমস্কার করলো না, কে ওখানে? আর চোখটা প্রথমেই যেখানে পড়লো সেখানে বসে আছেন কে? হ্যাঁ, দক্ষ রাজার জন্মদাতা পিতা। পিতা মানে বাবা। তা বাবা বসে আছে, বাবা কি আর ছেলেকে ডেকে উঠে দাঁড়াবে, নমস্কার করবে? বাবা যতই, দেখুন, ছেলে যতই বড় হোক, বাবা কিন্তু ছেলেকে প্রণাম করবে না। করবে? দক্ষ রাজা প্রথমে দেখলো বাবা বসে আছে, ঠিক আছে ঠিক আছে, আরে বাবা, বাবা কি আর আমাকে দেখে উঠবে নাকি? বাবা বসে আছে, ঠিক আছে, কিন্তু বাবার পাশে কে? তারপরে দেখলো যে সে আবার বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা কে? হ্যাঁ, বাবার বাবা হচ্ছে ব্রহ্মার বাবা। বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভৌত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণীতা দাতা সৌপি বন্ধু স্বয়ং মদন রসবস। মানে বিষ্ণুর নাভি থেকে যার জন্ম তিনি হচ্ছেন পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মা হলেন বাবা, তাহলে ব্রহ্মার পিতা হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার মানে ব্রহ্মা বসে আছে, তার পাশে বসে আছেন কে? বিষ্ণু। বাবা বসে আছে, দাদু বসে আছে। আরে ঠিক আছে ঠিক আছে, থাক, আরে বাবা থাক থাক থাক, আরে বাবা বসবে, বাবার পাশে দাদু। দাদু আর বাবাকে আমাকে দেখে উঠবে নাকি? ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার পাশে অসভ্য, অভদ্র, বাঁদরের মতো চোখ, ভূত প্রেতের সঙ্গ করে, না আছে ভদ্র সমাজে বসার মতো জ্ঞান, না আছে বোধ, না আছে বুদ্ধি। আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, অসভ্যের মতো কেমন বসে আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দক্ষ রাজা কাকে এত বড় বড় কথাগুলো বলছে। হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, তারপরে বসে থাকবেন কে? হ্যাঁ, তার নিজের পুত্র সম, কারণ তার নিজের জামাই ভোলানাথ। হরি বল। তা ভোলানাথ 3 নম্বরে বসে আছে নাকি? ভোলানাথ আবার আমাদের সবার বাবা, তাই তো? শ্রাবণ মাসে জল ঢালেন আর বলেন না, ভোলে বাবা পার করেগা। সে না হয় বলেন ভালো করেন, আবার 2-1 যা বলে মাথা খারাপ হয়ে যায়। উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি। সর্বনাশ গো, যে যা পারে বলে। আসলে সে আশুতোষ তো, অল্পতে খুশি হয়ে যায়, তার বেশি ঝামেলা নাই। কিন্তু সে যে কত ভয়ঙ্কর। আমরা এই শ্রাবণ মাসে শেষ সোমবার কাল ভৈরব দর্শন করে এলাম কাশীধামে। সেখানে দেখবেন কাল ভৈরব, কাশীতে যম ঢুকতে পারে না, কারণ শিব ভক্ত মার্কণ্ড মুনিকে 16 বছর বয়সে মৃত্যুর দিনে যম নিতে এসেও নিয়ে যেতে পারেনি, কারণ শিব আরাধনা করছিল। চাবুকের বাড়ি যখন মারে মার্কণ্ড মুনিকে, সেই চাবুকের আঘাত শিবলিঙ্গে পায়। ভোলানাথ এসে যমের মাথা কেটে দেয়। আমরা জানি যম সবার বিচার করে, যমের বিচার করেছিলেন স্বয়ং ভোলানাথ। তা দেবতারা বলছে যম যদি চলে যায় তাহলে বিচার করবে কে সৃষ্টি সংসারে সবার? ভোলানাথ আবার যমের মাথা ফিরিয়ে দিলেন, তবে বললেন এই কাশী ধামে তুমি কোনোদিন আসবে না। হরি বল। ওই জন্য কাশীতে যম আসে না। এবার কাশীতে যম নাই, ওই জন্য সেখানে বড় বড় ঘর আছে দেখবেন, মুক্তি ভবন। মানে মৃত্যুর শেষ দিনে কাশীতে গিয়ে ভগবানকে ডাকো, তুমি যত পাপ করেছো উদ্ধার পেয়ে যাবে। এবার অনাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কামাচারী সবাই কাশীতে পড়লো।
যে কাশিতে যাব, সারা জীবন যা করলাম করলাম, মরার আগে কাশিতে গিয়ে উঠলেই হলো, উদ্ধার হয়ে যাব। ভোলানাথ বলছে তবে রে বেটা, যা করবি পাপ, আর এসে কাশিটাকে নোংরা করবি। এখানে জম আসবে না, তবে এখানে আমি জম। হরি বল। মাই ল্যান্ড মাই রুলস, আমার দেশ আমার এখানে, হরি বল, আমার শাসন। কাল ভৈরব রূপে রইল, ভৈরব যন্ত্রণা, যেটা নরক যন্ত্রণার থেকেও বেশি বাবা। যে পাপাচারী হয় তাকে ভোলানাথ নিজে শাস্তি দেয়। কাশীধামে জম নাই, তবে ভোলানাথ কাশীর দুয়ারপাল, দরজার দারোয়ান কাল ভৈরব। হরি বল। তাহলে সেই ভোলানাথ হচ্ছে আমাদের বাবা। ওই যে কথায় আছে না, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্র জানো কে? চাঁদের পুত্র যে বা, তার মামা হইল কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? কীর্তনের আসরে যত শ্রোতা, সবার দাদু কে? কি মা? আমাদের বাবাকে, দাদুকে, আমাদের মামাকে। এর উত্তরগুলো আপনারা শুনবেন না, এখন নয়, কীর্তনের শেষে বলবো। যেজন থাকবে বাবা ভক্তি ভরে, ওই শেষকালে বলে দিয়ে যাব নাকি? না, দু একজন বলছে বাবা কাজ আছে, যেতে হবে তার আগে, যদি শোনার হলো না। কি? শিবকে বলি সবাই বাবা, শিবের বাবাকে। শিবপুরাণে বলা হচ্ছে শিব হচ্ছে স্বয়ংভূ বিষ্মাদং বিষ্ম বীজম নিখিল বয়াহরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ভোলানাথ হচ্ছেন আদি, শিবপুরাণে বলা হচ্ছে। সেখানে শিবকে শ্রেষ্ঠ জায়গা দেওয়া হয়েছে, কারণ এখানে আপনারা বলতে পারেন যে শিবপুরাণে শিব হচ্ছে সবার পিতা, শিব হচ্ছে আদি। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান হরি হলেন সবার শ্রেষ্ঠ। জ্যোতির্ময় হরি, তার ইচ্ছাতে গোলক বৈকুণ্ঠ ত্রিভুবন 14 ভুবন নির্মিত হলো। তার এক অংশ থেকে বিষ্ণু, এক অংশ থেকে শিব, আর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হলো। তাহলে এখানে সবার বাবা হচ্ছে শ্রীহরি। আবার ভাগবত মহাপুরাণে ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম হলো শিবরাত্রির দিনে রুদ্র মহাকাল অর্থাৎ ভোলানাথের। আপনারা বলবেন যে শিবরাত্রির দিন তো শিবের বিয়ের দিন, আজকে কীর্তনটা গাইব তো। তা বিয়ের দিন আমরা জানি, তুমি বলছো জন্মদিন। বাবা, যেদিন শিবের বিয়ের দিন সেদিন শিবের ঠাকুরের আবার হ্যাপি বার্থডেও বটে, সেদিন জন্মদিনও বটে, কারণ সেই দিনে ভাগবত মহাপুরাণের তত্ত্ব অনুযায়ী শিবের জন্ম হয়েছিল প্রথম। হরি বল। তাহলে দেখুন, আপনারা বলবেন এক জায়গায় বলা হচ্ছে শিব শ্রেষ্ঠ, এক জায়গায় বলা হচ্ছে হরি শ্রেষ্ঠ। আবার দেবী ভাগবত যদি কেউ পড়েন, দেবী ভাগবতে জগজ্জননী মা দেবী, তিনি হচ্ছেন সর্বোত্তম, সবার ওপরে। তাহলে আপনারা বলবেন হিন্দু ধর্মে আমাদের নিজেদের শাস্ত্রই যদি ঠিক না থাকে, তাহলে আমরা তো সন্তান, আমরা তো পাগল হয়ে যাবো, আমরা চলবো কোন পথে? মনে রাখবেন, কল্প একটা নয়, জগৎ সংসার বারবার পরিবর্তিত হয়। কোনো কল্পে যদি হরি শ্রেষ্ঠ হয়, রামের গুরু শিব, শিবের গুরু রাম যদি হতে পারে, তাহলে বুঝতে পারছেন তো, কোনো কল্পে ভগবান ভোলানাথকে শ্রেষ্ঠ জায়গা দিতেই পারেন, কোনো কল্পে দেবী মাকে শ্রেষ্ঠ জায়গা দেওয়া যেতে পারে, আবার কোনো কল্পে শ্রী হরিও শ্রেষ্ঠ জায়গা পেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দ্বন্দ্ব করলে হবে না। বেদব্যাসজি লিখেছেন, তার তত্ত্বটা বুঝতে গেলে নিজের চিন্তা শক্তিকে বাড়াতে হবে, তবে কিছুটা অনুভব হলেও হতে পারে। তাহলে হয়ে গেল, শিবকে বলি সবাই বাবা, সবার বাবাকে সেই স্রষ্টা। আপনি যে নাম দেবেন দিন, এই হলো কথা। কি বাবা, দ্বন্দ্ব করে লাভ নাই, যে নাম আপনার ভাল লাগে সে নাম দিন স্রষ্টার। আপনি দেবীকেও ডাকতে পারেন, মাকেও, আপনি শিবকেও ডাকতে পারেন, আপনি ভগবান শ্রী হরিকেও ডাকতে পারেন। হরি বল হরি বল। আমার মামার বাড়ি হচ্ছে বরজোড়া। তা বাবার শ্বশুর বাড়ি কোথায় মা? বরজোড়া। আর মায়ের বাবার বাড়ি? একদিন ঘরে দারুণ অশান্তি, বুঝলেন। বাবা বলছে আমি শ্বশুর বাড়ি চললাম, আমি বলছি না, আমি মামার বাড়ি যাব। মা বলছে তোমরা যা করবে করো, আমি বাবার বাড়ি যাচ্ছি। তিনজন ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি তিনজন এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। হরি বল। হাওড়া স্টেশন যাবার অনেক রাস্তা আছে, কিন্তু যে যাবার পথটা আলাদা হতে পারে, কিন্তু পৌঁছাতে হবে সেই একটাই জায়গায়। হরি বল। ব্রহ্ম সত্য
আর অনিত্য জগৎ হচ্ছে মিথ্যা। সহজ কথা, সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হচ্ছে সব থেকে সহজ কথা। এইটুকু বোঝার জন্য একটু যদি সৎ চিন্তা কারোর থাকে, সেই অনুভব করতে পারবে। হরি 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 বল। তাহলে শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে। উত্তরটা পেলেন? হরি বল। আপনি হরি বলতে পারেন যদি আপনি ভাগবত মহাপুরাণ, যেটি শ্রেষ্ঠ মহাপুরাণ বলা হয়, হ্যাঁ, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদম তথা, সমস্ত পুরাণের মধ্যে নাকি ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। কারণ 17 পুরাণ রচনা করার পর অশান্ত ছিল মন বেদব্যাসের। তখন নারদ মুনি এসে বলেন যে এখনো একটি পুরাণ রচনা হয় নাই, সেটি লিখে তুমি পরম তৃপ্তি পাবে। সেটি লিখলেন শেষে তিনি ভাগবত মহাপুরাণ। আর সেটি লিখে তার মন পরমানন্দে অভিভূত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সেই ভাগবত মহাপুরাণের যদি তত্ত্ব শোনেন, তাহলে শ্রীহরি সবার পিতা। এবার আপনি বলতে পারেন না, আমি তো আমার মাকে সবার উপরে দেখি। অবশ্যই আপনি মাকেই ডাকুন। চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন মুরারি গুপ্ত। তিনি রাম নাম করতেন, কোনো দিন কৃষ্ণ বলেন নাই, শুধু রাম নাম করতেন। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতেন, তার ভক্ত রাম রাম বলে। কিন্তু মহাপ্রভু কোনোদিন বলেন নাই তুমি রাম নাম ছেড়ে দিয়ে আমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলো। তুমি যদি রাম নাম করে আনন্দ পাও, তোমার ভক্তি যদি ওই নাম করে ডাকে, মা বললে যদি তোমার চোখে জল পড়ে, তুমি মা বলো। তুমি জগৎ পিতা হরি বলতে যদি নয়নে অশ্রু আসে, তুমি হরি বলো। তোমার শিব বলতে যদি নয়নে অশ্রু আসে, তুমি শিব বলো। যে নামে তোমার ভক্তি জাগে, সেই পরম ব্রহ্মকে তুমি সেই নামেই ডাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এরপরের কথা, চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যেবা তার মামা হইল কে? কি মা? চাঁদের ছেলে আছে? হ্যাঁ আছে। চাঁদের পুত্র চন্দ্রদেব, যার নাম সোম, সেই সোমের পুত্রের নাম হচ্ছে বর্চস। যখন ভগবান নারায়ণ আসবেন কৃষ্ণ হয়ে, এবং সমস্ত দেব পুত্রদের আসতে হবে ধরাধামে ভগবানের সঙ্গের সঙ্গী হয়ে, শত্রু বিনাশ করতে, অধর্ম বিনাশ করতে, অধর্ম বিনাশ করতে, তখন সমস্ত দেবপুত্রদের আসতে হবে। তো ভগবান নারায়ণ বললেন, শোনো চন্দ্র, তোমার ছেলে বর্চসকেও যেতে হবে আমার সঙ্গে। সোমদেব কাঁদতে লাগলেন, মানে চন্দ্রদেব কাঁদতে লাগলেন, আমার পুত্রকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, আমার পুত্রর বিরহ আমি সহ্য করতে পারবো না। নারায়ণ যখন একটু বেশি করে বললেন, তখন বললেন, বেশ, তাহলে আমি 16 বছরের জন্য আমার পুত্রের বিরহ মেনে নেব। 16 বছরের জন্য আমার পুত্র ধরাধামে যাবে। 16 বছরের জন্য এসেছিলেন ধরাধামে, যাকে কুরুক্ষেত্রের আপনারা অন্যতম বীর বলে জানেন। তার নাম কি? তার নাম হচ্ছে, যিনি সূর্যাস্তের আগেই চক্রব্যূহে ঢুকেছিলেন, কিন্তু চক্রব্যূহ থেকে বের হতে পারেন নাই। তিনি জন্ম নিয়েছিলেন অর্জুনের পুত্র রূপে, নাম তার অভিমন্যু বা অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি পুত্র হয়, চন্দ্রপুত্র, তাহলে অভিমন্যুর মামাকে, অভিমন্যু মামাকে হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে বলিয়ে ভগবান শ্রী হরি কি জয়। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে, চাঁদের পুত্র যেবা তার মামা হইল কে, বলিয়ে কৃষ্ণ ভগবান কি জয়। আমরা যত শ্রোতা আছি সবার ঠাকুর দাদাকে, মানে যতজন কীর্তন শুনছেন সবার ঠাকুর দাদাকে, আমাদের সকলের ঠাকুর দাদা হলেন হরি 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 বল। আমরা মনুষ্য জাতি, মনুর থেকে জন্ম, মনুস্মৃতিতে বলা হচ্ছে আমরা মনুর থেকে জন্ম। তাহলে মনুর পিতা হলেন সৃষ্টিকর্তা। তাহলে আমাদের সবার পিতা, মানে আমাদের ঠাকুর দাদার নাম কি হলো? সৃষ্টিকর্তা ব্রহ্মা। যা বলার বলে দিল। কিন্তু ওই দিক থেকে শিবগণরা এসে বলছে, এই যে আস্তে 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 আস্তে, তখন থেকে দেখছি আমি কিছু বলি নাই, আস্তে আস্তে আস্তে। আমরা ভদ্রতা মেনটেন করে কথা বলছি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। আপনি কাকে এত কিছু বলছেন তার তত্ত্ব আপনি জানেন? ওই পাশ থেকে ভৃগুমুনি ছুটে এসে বলছে, এই যে আস্তে আস্তে বাবা, গলাটা নামিয়ে। জামাই শ্বশুরে ঝগড়া হবে না ভালোবাসা হবে?
তাতে তোমরা বলতে এসেছো কেন? আমি অভিশাপ দিলাম যত শিবগণ মানে শিব ভক্ত সব পাষণ্ড হয়ে যাবে। তখন শিবের ভক্তরা বলে উঠলো, উল্টা চোর কোটওয়ালকে ডাটে, দোষ করলো একজন আর শাস্তি আমরা পেলাম। আমরা অভিশাপ দিলাম, আপনি ব্রাহ্মণ হবার এত অহংকার দেখালেন, আমি অভিশাপ আমরাও দিচ্ছি। ব্রাহ্মণ লাখ টাকা কোটি টাকা যত টাকার অধিপতি হোক না কেন, সেই হবে লক্ষ টাকার ভিখারি। অভিশাপ দেওয়া দিয়ে হয়ে গেল মা। ভোলানাথ চোখ খুললেন, দেখছে করোনা ভাইরাস ছোড়াছড়ি চলছে, ওই পাশ থেকে অভিশাপ এই পাশ থেকে অভিশাপ। ভোলানাথ চিন্তা করলেন এখানে থেকে বেশিক্ষণ লাভ নাই, আমি বরং এখান থেকে বিদায় নিই। কি, যেখানে দ্বন্দ্ব হয়, যেখানে গন্ডগোল হয়, যেখানে বিদ্বেষ হয়, যে সৎ সে কোনোদিন সেইখানে বেশিক্ষণ থাকতে পারবে না বাবা। সে নিজের রাস্তা দেখলো। ভোলানাথ তো তত্ত্বজ্ঞানী, তিনি জানেন ভালো করে যার সঙ্গে আমি ঝগড়া করব সে আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন কন্যা সম্প্রদানয়তে পিতা। কন্যা সম্প্রদান করে আমার পিতা হয়েছেন, তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই দক্ষ রাজা। তা বাবা ছেলেকে বলতেই পারে, শুনলাম এই কানে শুনে এই কানে বের করে দিলেন, এই হচ্ছে তত্ত্ব। হরি বল। ভোলানাথ চলে গেলেন একবারে কৈলাস পর্বতে বসে বসে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে রাগ বৃন্দাবনী সারং মপসা নিসনে সনে পমরে নিসা রে মারে নিসনে পানি সরে নিসা নিসরে নিসরে মারে মাপানি মাপা মানি সরে নিসা নিসরে নিসরে মারে নিসা নিসনে পম পানি পম পমরে নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা, কৈলাস পর্বতে অতি মনোহরে বসিয়াছে ভব ভোলা। ওঝার মুখে রাম নাম ছপে অবিরাম, ললাটে হারের মালা। হে রাম নাম জপে অবিরাম, ললাটে হারের মালা। সদাই রাম রাম জপ করে, রাম নাম জপ করে, জপ করে। ভোলার বুক ভেসে যায় নয়নে জলে, রাম নাম জপ করে। ওকে ভেসে যায় নয়নের জলে। সদাই হরি 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 বলে, ওকে ভেসে হরি যায় হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে। ভেসে যায় নয়ন জলে। সদাই রাম নাম জপে করে, হে রাম নাম জপে অবিরাম, ললাটে হারের মালা। ধ্যান করছিল, মনে মনে চিন্তা করলেন যে হরিনাম হচ্ছে অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে, সেইখানে একটু হরিনাম শুনে আসি, মন ভালো হয়ে যাবে। কি মা, হরিনাম শুনলে মন ভালো হয় তো? তো হরিনাম শুনতে বৃষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর উঠে ভোলানাথ বের হতে যাবে। ঠিক এমন সময় মা সতী এসে বলছে, প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে যাব। আজ আমার মন ভালো নাই, মন একটু ভালো করতে যাব। বলে প্রভু একা কেন? বলে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। ভোলানাথ বললেন যাবে তো ঠিক আছে, তবে কীর্তন শুনতে গিয়ে কি করবে? ওই খুঁটি হেলান দিয়ে ঘুমাবে নাকি? বলে না না, ঘুমাবো কেন? আমি তোমার শনে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে হরি নামে শুনিব, মুখে হরি 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 বলব, সঙ্গে হরি নাম শুনিব, হরি 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 বলবো, তোমার সঙ্গে হরি নাম শুনিব। হরি 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 বলবো। আমিও তোমার সঙ্গে যাব। হে রাম জপে অবিরাম ললাটে
যেমন করে হরিনাম শুনতে গেল তেমন করে হরিনাম শুনে আবার ফিরে এলো। হরি বল হরি বল হরি বল। আর ফিরে যখন আসছে মুখে হরিনাম করতে করতে আসছে, হরি বল হরি বল। হরি বলো রে হরি বলো রে। বলো রে। আসুন আমরাও বলি, হরিনাম শুনতে গেলেন মা বাবা, আমরা একটু মুখে বলবো, সন্তানরা দুহাত তুলে হরি বলো রে হরি বলো রে। একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে। একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদলে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। হরি দিন বন্ধু চিরদিন হরি বন্ধু। দিন বন্ধু চিরদিন বন্ধু। জীবেরও সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে। তোমরা ভজ মূঢ়মতি করুণার সাথী। মরমতি করুণার সাথী। যার করুণা লোকে লোকে। ভজ মূঢ়মতি করুণার সাথী, যার করুণা লোকে লোক। সবাই হরি বলো রে একবার বলো রে বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় সবাই বলুন রাধা রানী কি জয় বলিয়ে ভোলেনাথ কি জয়। জগৎজননী মা কি। ওদিকে হলো কি, বাহ, ওদিকে হলো কি বলছে জয়। ওদিকে হলো কি, আসলে কীর্তনে যখন ভক্ত ডোবে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। আর এইভাবেই তো শুনতে হয়। ওদিকে হলো কি, ওদিকে কীর্তন শুনতে শুনতে মন তো ভালো হয়ে গেল। এবার ভালো মন নিয়ে যখন ভোলানাথ বৃষপৃষ্ঠে চেপে মা সতীকে নিয়ে ফিরছেন কৈলাসে, হঠাৎ দেখলেন যুগটা তখন ত্রেতা যুগ। রামচন্দ্র সীতা মাকে হারিয়ে বনের মধ্যে সীতা সীতা বলে কাঁদছেন। তা রামচন্দ্র তিনি তো ভগবান, তিনি সীতা সীতা বলে কাঁদছেন। একটা উঁচু বৃক্ষের তলায় দাঁড়িয়ে বৃক্ষটাকে জড়িয়ে ধরে বলছেন, ওরে তুই তো অনেক উঁচুতে দাঁড়িয়ে আছিস, তুই তো দেখতে পাচ্ছিস চারিদিকে। বৃক্ষ তুই কি দেখেছিস আমার সীতা কোথায়? কাঁদছে। আর যখন কাঁদছে ভোলানাথও কাঁদছেন। কেন? রামের গুরু শিব, শিবের গুরু রাম। প্রভু রামকে কাঁদতে দেখে ভোলানাথও কাঁদতে শুরু করলেন। হ্যাঁ, ভোলানাথ যখন কাঁদছেন মা সতী বলছেন, প্রভু তুমি যে শিব নাম করো, যে রাম নাম দিনরাত করো, তোমার সেই প্রভু রাম আর ওই যে সীতা হারিয়ে রাম রাম বলে সীতা সীতা বলে কাঁদছে, ওই রাম দুটো কি একই রাম? বলে হ্যাঁ। বলছে তাহলে তোমার প্রভু যার নাম তুমি সবসময় করো, সে কেমন ভগবান যে নিজের স্ত্রী চলে গেল আর একটা অভাগার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বনে? তা চোখের জলটা মুছে ভোলানাথ হাসতে লাগলেন। ঠিক বলেছ, তুমি আমাকে তো তত্ত্বটা ধরিয়ে দিলে গো। আরে বাবা, আমার প্রভু রামের যদি অনুমতি না থাকে, রাবণের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল মা সীতাকে নিয়ে যাবার।
তাহলে সীতাকে নিয়ে গেছে, এটাও মনে রাখতে হবে রামচন্দ্রেরই ইচ্ছা। আমি কাঁদছিলাম আমার প্রভুকে কাঁদতে দেখে, কিন্তু তুমি আমাকে ধরিয়ে দিলে সত্যটা। ঠিক তো, ঠিক তো, সব তো প্রভুর লীলা, লীলা, লীলা। প্রভুর লীলা না হলে প্রভু কাঁদবে কেন? মা সতী চমকে গেল। একটু আগে যে কাঁদছিল সে আবার হাসতে শুরু করেছে। বলছে, স্বামী তুমি একটু আগে কাঁদছিলে আবার হাসতে শুরু করলে, তা তুমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছ দিনকে দিন। তা তোমার ভগবান যে কেমন ভগবান, তুমি যে রাম নাম দিনরাত করো, আমি তোমার সেই রামকে একবার পরীক্ষা করে আসি, দেখি তোমার রাম কেমন ভগবান। মা সতী সীতা সেজে, রামচন্দ্র সীতা হারিয়ে জঙ্গলে ধনুকের ওপর বদনটা রেখে নয়ন জলে কাঁদছেন, আর মা সতী সীতা সেজে এসে দাঁড়িয়েছে রামচন্দ্রের সম্মুখে। হ্যাঁ, সীতা সেজে রামচন্দ্রের সম্মুখে এসে দাঁড়িয়েছে। রামচন্দ্র চরণ দেখতে পেয়েছে। হ্যাঁ, আর এদিকে মা সতী সীতা সেজে এসে দাঁড়িয়ে বলছে, কাঁদছেন কেন? এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, তোমায় আর কাঁদিতে হবে না গো। এই তো আমি এসে গেছি, তোমায় আর তো কাঁদতে হবে না গো, এই তো আমি এসে গেছি। মা সতী সীতা সেজে এসে দাঁড়িয়েছে। রামচন্দ্র চরণ থেকে মস্তক পর্যন্ত দর্শন করে প্রণাম করে বললেন, ও মা জানো কি, তুমি জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি, বলো কোথায় আমার জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি, কোথায় আমার জানো কি, ও জানো কি, জানো কি। রামচন্দ্র প্রণাম করে বললেন, ও মা জানো কি, ও মা, ও মা জানো কি, ও মা ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো? আস্তে আস্তে, ঠিক আছে, ঠিক আছে দাদা। হরি বল। ওমা জানো কি, তুমি কি জানো? ডু ইউ নো, কোথায় আমার জানো কি, হোয়ার ইজ মাই জানো কি, তুমি কি জানো মা? তো মা সতী চমকে উঠলেন। কেন চমকে উঠলেন? ঠিক আছে দাদা, এটা নামিয়ে দিয়েছিলাম। মা তুমি কি জানো যে আমার সীতা কই? তা মা সতী চমকে উঠলো যে 3000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সেজে সতী থেকে সীতা হলাম, আমাকে একবারই চিনে ফেললো। হরি হরি বল। বলে, মা তুমি আমার প্রণাম নাও, তোমার প্রাণনাথকে আমার প্রণাম দিও। হরি বল। তুমি আমার কেমন সীতা মা, যে আমার সামনে এসে আমার মুখে মুখ দিয়ে চোখে চোখ দিয়ে দাঁড়িয়েছ, আমার সম্মুখে রাধে, আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ তুমি। জানি তাই রাধে, ক্ষণ হয়ে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। ঠিক আছে। তুমি আমার কেমন সীতা, আমার নয়ন সম্মুখে এসে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে মুখে মুখ তুলে কথা বলছো। আমার সীতা কোনোদিন আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আমার চোখে চোখ দিয়ে কথা বলে না। তো সতীমা গিয়েছিলেন সীতা সেজে, কিন্তু ফিরে এলেন, আর ভোলানাথের কাছে যেই না ফিরে এলেন অমনি সঙ্গে সঙ্গে ভোলানাথ জিজ্ঞাসা করছেন, কি হলো, গিয়েছিলে? বলে, হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা ওখানে কি হলো? বলে, আপনি যার দিনরাত নাম করেন সে আমাকে প্রণাম করেছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন ভোলানাথ, আর ভোলানাথ বুঝতে পেরেই আসনটা বাঁ দিক থেকে ডান দিকে করে দিলেন।
সতী বসতে যাবে শিবের বাঁ দিকে, কারণ স্বামীর বাঁ দিকে স্ত্রীর আসন হয়, কিন্তু বসার আসনটা তুলে বাঁ দিক থেকে ডান দিকে করে দিলেন, কারণ সেজেছে গুরু মায়ের রূপ। বুঝতে পারছেন? সতী ছিল, সীতা সেজেছে, সীতা হচ্ছে আমার গুরু মা, তুমি গুরু মায়ের রূপ ধরেছ, আজ থেকে তুমি আমার বাঁ দিকে নয় ডান দিকে আসনটা করে দিল। এটাকে বলছে তত্ত্বের উপলব্ধি। হরি হরি বল। মুখে কিচ্ছু বললো না, শুধু আসনটা বাঁ দিক থেকে ডান দিকে করে দিল। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম। যদিও এটা কীর্তনের গান নয়, এটা অন্য সঙ্গীত, তবে এর মধ্যে একটা তত্ত্ব আছে যেটা আপনাদেরকে বলার জন্য আমি গানটা গাইছি। যদি অনুমতি দেন তবে গাইবো 2 লাইন। হ্যাঁ। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, হরি 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 আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হরি বল। এখানে চাঁদে চাঁদে মিলন হলে ঝিয়ের পেটে মায়ের জন্ম হয়, এটা হচ্ছে সাধারণ বাস্তব কথা। মানে এখানে চান চান পিতৃধন মাতৃধনে মিলন হলে ঝিয়ের পেটে মানে একটা মেয়ের পেটে একটা মায়ের জন্ম হয়। হরি বল। এটা হচ্ছে বাস্তব কথা, কিন্তু তত্ত্ব যে জানে সে আসল অর্থটা বের করবে। সেটা হচ্ছে কি, চাঁদে চাঁদে, চাঁদকে কৃষ্ণ চন্দ্র, গৌরাঙ্গ গৌর চন্দ্র, রাম চন্দ্র, রামের জন্ম সূর্য বংশে কিন্তু রাম চন্দ্র, অর্থাৎ এখানে চন্দ্র বলা হচ্ছে অভিন্ন তত্ত্বকে, কোনো ভেদ নাই। চাঁদে চাঁদে মিলন হবে, চাঁদের গায়ে চাঁদ লাগবে, তোমরা মাথাটা ভেবে ভেবে নষ্ট করবে কেন? ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। তার তত্ত্বকে যে উপলব্ধি না করতে পারে তার অবস্থাটা কেমন হয়? এমনই হয়। জগতে এমন একটা ঘর দেখাতে পারবেন মা, যেখানে কোনো দরজা নাই জানলা নাই, কিন্তু ভেতরে একজন ঢুকে আছে। আবার সে শুধু ঢুকে নাই, দরজা নাই জানলা নাই, বাতাস ঢোকার পর্যন্ত জায়গা নাই, তবুও ভেতরে যে ঢুকে আছে সে বেঁচে আছে। এমন ঘর বানালো কে? কে বানালো এমন ঘর? ধন্য সে কারিগর। কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর? কি মা, একটা পায়রার ডিম হাতে নিয়ে দেখবেন দরজা নাই জানলা নাই, কিন্তু ভেতরে একজন আছে না? তাহলে যে ভেতরে আছে তাকে ভেতরে রাখলো কে? আর কখন বের হতে হবে রাস্তা দেখিয়ে তাকে বার করবে কে? সে কি খেয়ে বেঁচে থাকবে, কি দিলে সে বেঁচে থাকবে, এটা জগতে করলো কে? হরি বল। করলো সে যে আমার আপনার লাইট ফ্যান এই মাইক সবার মধ্যে ঢুকে আছে। প্রত্যেকের মধ্যে একটা চিৎ শক্তি বা চৈতন্য শক্তি আছে বাবা। আমি বলছি, কথা বলছি, মানে আমার ভেতরেও কেউ আছে। হরি বল। আইনস্টাইন বলেছেন না, E is equal to mc স্কোয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি।
পৃথিবীতে একটা বালিকে আমরা শেষ করতে পারবো না। আপনারা বলবেন বালি কেন? কয়লা পুড়িয়ে দিচ্ছি, কয়লা পোড়াচ্ছেন, কিন্তু জন্ম হচ্ছে পাওয়ার, যেটাকে বলা হচ্ছে এনার্জি, আর সেটাকে কাজে লাগানো হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন, তাপবিদ্যুতে। বাবা, প্রত্যেকটা মাসকে যদি আপনি শেষ করতে যান, ভরকে শেষ করতে গেলে একটা এনার্জি আসবে, সেটা কোনোদিন শেষ করতে পারবেন না। প্রত্যেকের মধ্যে একটা এনার্জি আছে, সেটা কোনোদিন শেষ করা যাবে না, সবার মধ্যে সেটা আছে। আমি আছি, কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই, যা নিতাই কাকার ঘর গেলাম, দেখছি নিতাই কাকা বিছানায় শুয়ে আছে, সবাই কাঁদছে, আহ কত ভালো মানুষ ছিল গো, চলে গেল। তা দেখছি কি, যে চলে গেছে তার সব আছে, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, সব আছে, তবুও কাঁদছি সে নাই। তাহলে তার তো সব আছে, কি নাই? যে না থাকাতে তার আর কোনো দাম নাই, আজ মরলে কাল দুদিন। হরি বল। তাহলে সে আছে, এইটা যারা মানে না তার জন্য এই তত্ত্ব যে কেউ আছে, ধুর কেউ কোথাও নাই, মা বাবাই ভগবান, প্রকৃতিই ভগবান, তার উপরে কিছু নাই। আরে বাবা, প্রকৃতিকে বড় করেছে, প্রকৃতি হচ্ছে মা, কিন্তু এই বিশ্ব সংসারে স্রষ্টা একজন, সে ওই ছোট্ট ডিমের ভেতরেও ঢুকে আছে বাবা, আমার মধ্যেও ঢুকে আছে। হরি বল। আমি গর্ভে ছিলাম, একটা পাইপ ছিল, মা যা খেয়েছে পুষ্টিরস পেয়েছি আমি জন্মানোর পর আমার খাদ্যাভাব যাতে না হয়, মাতৃস্তনে দুগ্ধ পাঠালো, যে সিরিঞ্জ দিয়ে টানবেন, রক্ত ছাড়া দুধ আসবে না, কিন্তু সন্তান বাৎসল্য স্নেহে মুখ দিলে দুগ্ধ পাবে। মানে আমার জন্মানোর আগেই আমার সুন্দর পৃথিবীতে আমার অভাব হবে না, এত কিছু স্রষ্টা খেয়াল রেখেছেন। তাকে যদি আমরা কৃতজ্ঞতায় মাথাটা না নামাতে পারি তার চরণে, তাহলে আমরা তো অকৃতজ্ঞ। এই তত্ত্বটা বোঝাবার জন্যই কবি লিখলেন, হরিবোল, লালন ফকির, হরিবোল। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। আপনারা বলবেন, ছেলে মাকে ছুলে মরে যায় বাবা, তুমি যা খুশি কীর্তন করবে, রাত জেগে জেগে কীর্তন করে করে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু দেখুন, এখানে অনেক মা ছেলেকে কোলে নিয়ে আছেন, মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। ছেলেকে ছুলে কখনো মা মারা যায় নাকি মাকে ছুলে ছেলে মরে যায়? হরি বল। আমি যে মায়ের কথা বলছি, সেই মা, যে মাকে ভগবান জায়গা দিয়েছে, সেই মায়ের নাম কি জানেন? ভগবান গিরি গোবর্ধন লীলায়, ভাগবতে গিরি গোবর্ধন লীলায় যখন গোবর্ধন পর্বতকে বড় করলেন, ইন্দ্র পূজা বন্ধ করে, যে বৃষ্টি হয় ইন্দ্রের আশীর্বাদে নয়, মেঘ হয় পর্বতে ধাক্কা খায়, এটা সায়েন্সে একই কথা বলছে বাবা। আমাদের শাস্ত্র মূর্খের মতো কথা বলে না, মিলিয়ে দেখে নিন, সব মিলে যাবে। পাহাড় আছে বলে, হিমালয় আছে বলে ভারত রক্ষা পাচ্ছে বাবা। ঠিক তেমনি গিরি গোবর্ধন বৃন্দাবনকে রক্ষা করে। বনস্পতি আছে, পর্বত আছে, ওই জন্য আমরা যথা সময়ে বৃষ্টি পাই, খরা হয় না, বন্যা হয় না। বৃক্ষের জন্য পর্বত আছে, পর্বতের জন্য যথা সময়ে বৃষ্টি হবে। পুজো যদি করতে হয় বৃষ্টির জন্য, তাহলে গিরি গোবর্ধন পর্বতের বনস্পতির পূজা করো। ভগবান ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পূজা করেছিলেন, ভাগবতের লীলা। এমনকি যখন দ্বারকা নগর নির্মাণ করবেন, তখন সমুদ্রের কাছে হাত জোর করে বলেছিলেন, তুমি আমায় একখণ্ড ভূমি ভিক্ষা দাও। সমুদ্রের ভেতর থেকে একটা ভূমি উঠে এলো, এত সুরক্ষিত চারিদিকে সমুদ্র, ভেতরে নগর, যার নাম বিশ্বকর্মা নির্মিত দ্বারকাপুরী। তাহলে এখন কথা হচ্ছে, ভগবান পর্বতকে বড় করলো, সমুদ্রকে বড় করলো, ভগবান প্রকৃতিকে বড় করেছে। প্রকৃতি মাকে ভগবান নিজে বড় করেছেন। আর আমরা যদি প্রকৃতিকে শ্রদ্ধা না করি, তাহলে প্রমাণ তো পাচ্ছেন বাবা। পৃথিবী তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাবা, সেই কালান্তরের দিকে, ধ্বংসের দিকে। তার মানে ভগবান বড় করেছেন, এটা অনুভব করতে হবে। তত্ত্ব অনুভব না করলে হবে না। এখানে ছেলে মরে মাকে ছুলে, মাকে, মা হচ্ছে সমুদ্র, ছেলেকে, ছেলে হচ্ছে লবণ। এক মুঠো নুন, সমুদ্রের গর্ভ থেকেই নুনের জন্ম। আর নুন হাতে করে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিন, দেখুন আর নুনের চিহ্ন খুঁজে পাবেন না। মাকে ছুলে, মায়ের সঙ্গ পেয়ে নুন শেষ। নিতাই গৌর হরি হরি বল। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। ওগো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয়
তার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে হরি 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 বল। করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে, কিন্তু ওদিকে সব ঠিক নাই। কি হলো জানেন? ভৃগুমুনির যজ্ঞে সবাই দক্ষ রাজাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করেছে, কিন্তু নিজের জামাই শিব উঠে দাঁড়িয়ে নমস্কার করে নাই। তাই সহ্য করতে পারছে না সেই অপমান। ভৃগুমুনি হরিদ্বার কঙ্খলে ভৃগুমুনির যজ্ঞে অপমানিত হওয়ার কথা স্মরণ করে হরিদ্বার কঙ্খলে দক্ষ রাজা থাকতে পারছেন না। সাপ যেমন ফনা তুলে ফসফস করে, ঠিক সেই রকম ফসফস করে বেড়াচ্ছে। আর জানেন তো মা, আগুনে ঘি ঢাললে কি হবে? আগুনটা দাও দাও করে জ্বলবে না? দেখবেন তরকারিতে যেমন আলু ঝালে থাকবে, ঝোলে থাকবে, চচ্চড়িতে থাকবে, ছেঁচড়াতে থাকবে, ঝাল দিয়াতে থাকবে, টকে থাকবে, তেমনি লীলার মধ্যে এমন একজন আছে, সে সবেই থাকে। তার নাম কি জানেন? আপনারা বলেন, সে গন্ডগোল লাগায়। কি নাম বলুন তো তার? নারদমুনি। নারদমুনি এসে উপস্থিত হয়েছে হরিদ্বার কঙ্খলে দক্ষ রাজার বাড়িতে। হরি হরি বল। রাধে। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। উলুধ্বনি হরি বল। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সকালে ডাকি হে গোপালে। রাগ ইমন নিরে গারে নিরে সা, পামাগারে নিরে সা, নিধা নিরে গা গা গারে নিধা নিরে সা, নিরে গমা পারে গা মাগরে সা, গগরে সা নিধা নিরে নিরে গমা পামা গমা পামগরে গম গমা পামগরে সা। সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সকালে ডাকি হে গোপালে। হৃদয়াঙ্গিনায় মম বেদনা হরি 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 জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি মন খারাপ মনে হচ্ছে যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, মন খারাপ মনে হচ্ছে না? এখানে নয়, ওইখানে। নারদমুনি এসে জিজ্ঞাসা করছে, মন খারাপ মনে হচ্ছে? দক্ষ রাজা বলে উঠলেন, মন খারাপ হবে না? আরে পর নয়, নিজের জামাই ওই ভাঙড় ভোলা শিব। ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ালো, আমাকে দেখে নমস্কার করলো, কিন্তু আমার নিজের জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না। আমি সহ্য করতে পারছি না অপমান। নারদমুনি চিন্তা করলো, সর্বনাশ, সামান্য উঠে দাঁড়ায় নাই বলে এত রাগ, এত অহংকার। তাহলে আগুন যখন জ্বলছে আমি একটু ঘিটা ফেলে দিই। নারদমুনি বলছে, বাবারে এত বড় অসম্মান, আপনি দাঁড়িয়ে আছেন কি করে তাই ভাবছি, আমি হলে তো মরে যেতাম।
হরি বল, হরি বল, হরি বল। নারদ মুনি কিন্তু বৈষ্ণব, অজামিল উপাখ্যানে 12 জন প্রকৃত বৈষ্ণবের মধ্যে নারদ কিন্তু একজন বৈষ্ণব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সকির বয়ম। ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা বিশ্বপিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যম রাজা, এই 12 জন বৈষ্ণব। তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ, যার কীর্তন শুনছেন। আর নারদও কিন্তু একজন বৈষ্ণব। তাহলে নারদ গন্ডগোল লাগায় কেন? লীলার জন্য, ভালোর জন্যই মা। তা নারদ মুনি এসে বলছে, তা এত অপমান যখন হয়েছেন আপনি ভৃগুমুনির যজ্ঞে, একটা কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকবেন, কিন্তু আপনার ওই জামাইকে বাদ দিয়ে দেবেন। হরি বল। আপনার জামাইকে বাদ দিয়ে দিন, ব্যাস হয়ে গেল। বাহ, বলি হারি, আপনি আমার উত্তম বন্ধু, একদম ঠিক কথা বলেছেন। আমি যজ্ঞ করব, সবাইকে ডাকবো, কিন্তু আমার ওই ছোট জামাই ভাঙর ভোলা শিবকে বাদ দেব। ঠিক হয়ে গেল। গুরু বাড়ি থেকে নিমন্ত্রণ পত্র দিতে শুরু করতে হয়। যজ্ঞ করবে বলে পত্র লিখে দিল, আর পত্র নিয়ে নারদ মুনি চলিল তারাই। অনুধ্বনি হরি বল। চলিল তোরা, পত্র লয়ে নারদ মুনি চলিল তোরায়, পত্র লয়ে নারদ মুনি চলিল তোরা। ব্রহ্মার সদনে নারদ আসিয়া দাঁড়ায়। ওই ব্রহ্মার সদনে নারদ আসিয়া, ব্রহ্মার সদনে নারদ আসিয়া দাঁড়ায়। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, কমল জনি পিতার জয় হোক, জয় হোক, কমল জনি পিতা জয় হোক, জয় হোক। দেখতে পেলেন? রাধে রাধে, মানে বাবার জয় করছে, এটা চিনতে পারলেন? ওই নারদের কাজ হচ্ছে মিলন করানো, কিন্তু আমার এই দলে এক পিস রেখেছি আমি স্যাম্পেল আপনাদেরকে দেখাবো বলে। এর কাজ কিন্তু মিলন করানো নয় মা, এ হচ্ছে আমার দলের নারদ, মানে কলির নারদ। এ শুধু একা নয়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে অনেক দেখা যায়। আপনাদের দুর্গাপুরে নাই, কিন্তু আমাদের ওইদিকে আছে জানেন। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে, তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো খেটে খেটে রোগ ধরালি শরীরটা, তুই খেটে মরবি। আর ছোট বউ, বড় লোকের বেটি, বসে বসে খাবে নাকি? এরকম কানে মন্ত্র দেবার মানুষের অভাব আছে কি? রাধে রাধে। না, আপনাদের দুর্গাপুরে নাই, আমি আমাদের বীরভূমের কথা বলছি গো। এখানে আছে, থাক যে যেখানে আছে। রাধে। আজকে নারদ মুনি কি করলো দেখুন, এক লীলা করতে গেল আর এক হয়ে গেল। নারদ কিন্তু ভাবে নাই। নারদ মুনি নিমন্ত্রণ করে দিল সব জায়গায়, আর সব জায়গায় পত্র পেয়ে নিজ নিজ অর্ধাঙ্গিনীকে নিয়ে দেব দেবী দক্ষ যজ্ঞ কির্ণর অপ্সরা গন্ধর্ব বিদ্যাধরী সবাই সেই ভৃগুমুনির দক্ষরাজের যজ্ঞে হরিদ্বার কঙ্খলে সবাই সেই দিন উপস্থিত হলো। আর এইদিকে সবাইকে পত্র করেছে, কিন্তু নিমন্ত্রণ পত্র করেনি মা সতীকে, অর্থাৎ ভোলানাথকে। আর এদিকে মা সতী কিছুই জানে না। আসতে কথা না, ও দাদা, দাদা ভাই সামনে বসে, আস্তে আস্তে আস্তে। মা সতী ফুল তুলছে শিবের গলায় মালা গেথে পরাবে বলে। হরি বল। আর ওইদিকে সবাই যাচ্ছে দক্ষ যজ্ঞে, এইদিকে মা সতী ফুল তুলছে। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি, ওই সাজায়ে ফুলের ডালি, বসে রয় বনমালী। সাজায়ে ফুলের ডালি, বসে রয় বনমালী।
যার লাগিয়ে ফুল সে হন হেলা ফেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুচি টগরে ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। এই সতী, এই তুই যাবি না? বলে কোথায়? বলে বাহ, আরে দক্ষ যজ্ঞ হচ্ছে, তুই যাবি না? ও তোকে বোধহয় নেমন্তন্ন করে নাই। এই দেখুন, এটা হচ্ছে প্রতিবেশীর ধর্ম বাবা, জ্বালাটাকে বাড়িয়ে দেওয়া। জ্বালাটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিবেশীর ধর্ম, তাই নয় কি? তার প্রমাণ আপনারা পেলেন ভারত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালে। খেলাতে হার জিত আছে, এবছর আমরা বিশ্বকাপ জয়ের দরজায় গিয়ে আমরা জয় পেলাম না, হতেই পারে, খেলাতে হার জিত আছে, এবছর পেলাম না, কোনো বছর পাবো। কিন্তু আমাদের প্রতিবেশী হয়ে বাংলাদেশ কি করলো মা? বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার হারে বোম ফাটাতে লাগলো, আর সেখানে মুখে সবাই বলতে লাগলো কলা গাছকে সাপোর্ট করবো, তবু ইন্ডিয়াকে সাপোর্ট করবো। মানে ভারতের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে সাপোর্ট করব, কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করব না। মানে এটাই কি প্রতিবেশীর ধর্ম? তাহলে ভারতে এসে তারা উপকৃত হয় না? আমরা সম্প্রীতি ভালোবাসার জন্য এক করে যাচ্ছি, আর তাদের মনে এত হিংসা। কি আমরা তো কীর্তন করতে বাংলাদেশ যাই, বাংলাদেশ থেকে শিল্পী কীর্তন করতে ভারতে আসে, যেখানে এত সামাজিক প্রীতি আছে, এত মেলবন্ধন আছে, আদান প্রদান আছে, সেইখানের মানুষের এই মনোবৃত্তি। ওই জন্য প্রথমে বলেছি মানুষ সবাই, কিন্তু সবাই নয়। দেখতে মানুষের মতো সবাই, মানুষ সবাই নয় মা। কি রাধে? ভারতবর্ষ খেলায় হেরে গেলে ওরা তো পর, ভারতের কিছু জায়গায় দেখবেন বাবা বোম ফাটে। আমার লজ্জা লাগে যে দেশে শহীদ হবার জন্য নিজের জীবনটাকে ভারত মায়ের স্বাধীনতার জন্য উৎসর্গ করলো, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, সেই দেশের মাটিতে সেই মায়ের ফলানো ফসলে উদরের জ্বালা নিবৃত্তি হচ্ছে, জীবন যাপন হচ্ছে যে দেশে, সেই দেশ হারলে যাদের বুক ফাটা আনন্দের চিৎকার হয়, তারা সত্যি কি মানুষ না অমানুষ? সেটাই আমি মাঝে মাঝে ভাবি। যাজ্ঞে সেসব কথা। তাহলে কথা কি? প্রতিবেশীর ধর্ম কিন্তু এটাই বাবা, যন্ত্রণাটা বাড়িয়ে দেওয়া। সবাই নয়, তবে বেশিরভাগই। মা সতীকে বলছে তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই, তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। মা সতী বলছে না না, করবে না কেন? আমার স্বামী তো ভোলানাথ, তিনি হয়তো ভুলে গেছেন আমাকে বলতে, তোমরা যাও আমি আসছি। ছুটে এসে ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামী আপনি এটা কি করলেন? বলে কেন? বলে আমার বাবা যজ্ঞ করছে, নিশ্চয়ই আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আপনি তো আমাকে বলেন নাই। আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাব কখন? বলে সতী তোমার বাবা আমাকে জেনে বুঝেই বাদ দিয়েছে। যদি কথা হয় বাদ দিয়েছে, তাহলে প্রশ্নটা উঠবে যে কেন বাদ দিয়েছে? মা বলছে কেন, কি হলো? বলে ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, তোমার বাবা যখন এলো তখন সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করলো, শ্রদ্ধায় নমস্কার করলো। আমি অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছি, কিন্তু আমি ধ্যানমগ্ন ছিলাম, তো তাই উঠে দাঁড়িয়ে আমি প্রণাম নিবেদন করতে পারি নাই। তাই উঠে দাঁড়িয়ে সম্মান দিই নাই বলে তোমার বাবা মনে করে নিয়েছেন যে আমি তোমার বাবার শত্রু, তাই আমাকে ত্যাগ করেছেন। আর তুমি যেহেতু আমার সহধর্মিণী, তাই তুমি কন্যা হলে কি হবে, তোমাকেও বাদ দিয়ে দিয়েছেন। কত সুন্দর করে বোঝালেন ভোলানাথ। ওই জন্য হচ্ছেন ভোলানাথ আসল তত্ত্বদর্শী, তিনি হচ্ছেন তত্ত্ব সম্রাট বাবা। হরি বল। আমরা তো তত্ত্বর কিছুই জানি না, ভোলানাথ হচ্ছেন তত্ত্ব সম্রাট। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। কিন্তু আমাদের কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, জামাই এসে রাগটা কাকে দেখাবে মা? শ্বশুর বাড়িতে গিয়ে জামাইয়ের অপমান হলো, জামাই কাকে রাগ দেখাবে? হ্যাঁ, ঘরের গিন্নিকে। তোমার বাবার বাড়ি ভালো নয়, তোমার বাবার বাড়ি কোনোদিন আমি যাবো না। তোমার ভাই আমাকে কথা শোনালো, তোমার বাবার বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না। বলবে তো, বলতে পারে, কিন্তু ভোলানাথ কত সুন্দর বলে দিলেন যে তোমার বাবা আমাকে ত্যাগ করেছেন, আর আমাকে ত্যাগ করেছেন মানে তোমাকেও ত্যাগ করেছেন, তুমি যেও না। বলে না 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 না, আপনি আপনি আপনার যা মনে হচ্ছে তাই ভেবে আপনি বসে থাকুন, আমি তো যাব। আরে বাবা, বিনা নিমন্ত্রণ করলে কি যেতে নাই নাকি? বিনা নিমন্ত্রণই যেতে আছে। বন্ধুর বাড়ি, হরি বল, গুরু বাড়ি, গুরুদেব নিমন্ত্রণ করতে ভুলে গেলেও আপনি যান, ভালোবাসা পাবেন।
বন্ধুর মেয়ের বিয়ে, ভুলে গেছে আপনাকে নিমন্ত্রণ করতে, আপনি গিয়ে দাঁড়ান, কাজ করে দিন, আপনার বন্ধু আপনাকে বুকে ধরে বলবে তুই আমার আসল বন্ধু রে। বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু নিমন্ত্রণ না করলে কি যেতে আছে মা? জেনে বুঝে যদি বাদ দেয় যেতে নাই। কিন্তু মা সতী বুঝলো না। বাবা বলছে নন্দী ভৃঙ্গি তোরা যা মায়ের সঙ্গে, দেখিস কোনো বিপদ না হয়ে যায়। মা বলছে আমি যাচ্ছি গো, তুমি কিছু মনে করো না। ভোলানাথ বারবার বারণ করলো তুমি যেও না সতী, ওখানে অপমান হবে আমার, আর আমার অপমান তুমি সহ্য করতে পারবে না। মা বলছে না না আমাকে যে যেতে হবে। মা চললো। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে বল বাপের বাড়ি চলে এলি গয়না। বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা। উমা ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোরে আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা পরে বেনারসি ছেলে গয়না। বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ছুটতে ছুটতে মা সতী এসে উপস্থিত হয়ে গেল দক্ষ যজ্ঞে। প্রথমেই এসে যেই না প্রবেশ করেছে, তেমনি দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে ছোট মেয়ে হচ্ছে সতী, আর বাকি 59টা দিদি প্রথমেই বলে উঠল, কিরে এত তাড়াতাড়ি চলে এসেছিস? বাবারে তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তো তাড়াতাড়ি আসবি, আবার এলি এলি ভালো করলি, এত সেজে গুজে এসেছিস। আসলে মা সতী মোটা করে সিঁথিতে সিঁদুর পরে, লালপাড় সাদা শাড়ি পরে, শুধু আলতা পরে চলে এসেছে চুল খোলা অবস্থায় বাবার বাড়ি। তার সাজ নাই, কারণ তিনি তো এক ত্যাগীর ঘর করছেন, তার কি আর সাজ মানায়? হরি বল। কিন্তু এই জন্য বেশি করে খোঁটা দিয়ে বলল দিদিগুলো, এত সেজে এসেছিস বাবারে। কারোর কথা কিছু না শুনে সোজা চলে গেল মায়ের কাছে। মা প্রসূতি দেবী ছুটে গিয়ে মায়ের কাছে, মাকে বলছে মা বাবা কোথায়? বলে মা এত দেরি করে এলি, যা যা যা, তোর বাবা যজ্ঞ শুরু করে দেবে, তাড়াতাড়ি যা। ছুটতে ছুটতে মা যেখানে যজ্ঞ কুণ্ড জ্বলছিল সেই যজ্ঞপুরীর ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন। এক পা ভেতরে দিয়েছে, এক পা বাইরে আছে। ঠিক এমন সময় মা সতীকে কেউ যেন বলে উঠল, ওই দেখো চলে এসেছে। জানি 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 আসবে না, আসবে না, আসবে না তো কোথায় যাবে? আরে বাবা এখানে যজ্ঞ হচ্ছে, এখানে ভালো ভালো খাবার বিলি করা হচ্ছে, এখানে শাড়ি বিলি করা হচ্ছে, গয়না বিলি করা হচ্ছে, এখানে আসবে না তো কোথায় যাবে? ও তো ভিখারির সংসার করছে, ভিখারির ঘর করছে, ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, নিমন্ত্রণ করি নাই তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে দাঁড়িয়ে আছে। দেখো এত বড় বড় কথাগুলো মা সতীকে কে বলল জানেন? জগতে কোনো পর নয়, তার নিজের জন্মদাতা পিতা। কোনো বাবা যদি মেয়েকে এত বড় কথা বলে, মেয়ে আর বাঁচতে পারবে মা? বলুন না। রাস্তায় জিজ্ঞাসা করলে উত্তর কি দেন? কোথায় যাবে? শ্বশুর বাড়ি। কোথায় যাবে? বাবার বাড়ি। কোথায় যাবে? ছেলে ফ্ল্যাট কিনেছে, ছেলের বাড়ি। কিন্তু মা বড় বড় বুক করে বলতে পারেন আমি বাড়ি যাব। আসলে মায়েদের এটাই দুঃখ যে মায়েদের বাবার বাড়ি শ্বশুর বাড়ি আছে, কিন্তু নিজের বাড়ি নাই। কিন্তু জানেন যে সত্যিকারের সতী নারী হয় সে কি বলে? বলে আমি যে স্বামীর ঘরে এসেছি
এখানে দুজনে ধর্মকে সাক্ষী রেখে ধর্মের সংসার করছি, এখানে মৃত্যুর পর আমার দেহটা যেন যায়, তার আগে যেন এই ভিটে ছেড়ে আমাকে কোথাও যেতে না হয়, এটাই আমার ঘর। নিতাই গৌর হরি বল। নারী যদি সুনুরি হয় নারী সংসারকে তোলে, আর নারী আনারি হলে একটা নারী সংসারকে ফেলে। হরি বল। মা সতী এত বড় বড় কথা শুনেছে, আর কথা শুনে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে থাকে তখন মেয়েটা কিন্তু ছটফট করে কখন একবার বাবার বাড়ি যাব। বিশেষ করে বিয়ের প্রথম প্রথম দেখবেন একটা বাঁধা, একটা গণ্ডি, একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে, তো মন খুলে কথা বলতে পারে না, মনের দুঃখ কাউকে বলতে পারে না, নিজের মনের মতো একটা কোনো কথা কাউকে বলতে পারে না। ঠিক আছে, কথা কাউকে বলতে পারে না। আর সেই মেয়ে যদি বাবার বাড়িতে যায় দেখবেন তার আনন্দের আর সীমা থাকে না। আহা, আমি বাবার কাছে যাব, আমি যদি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমাই আমাকে কেউ কিছু বলবে না, নিজে রান্না করে খেতে হয়, দুদিন একটু ভালো মন্দ মা আমাকে খাইয়ে দেবে। আমার যদি হাজার ভুলও থাকে তবুও কেউ কথা বললেও সেই কথাটা আমার গায়ে লাগবে না। মেয়ে খুব আনন্দ মনে বাবার বাড়িতে যায় মা। আর সেইখানে গিয়ে মা সতী শুনলো যে ভিখারির ঘর করে খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, দেখো নিমন্ত্রণ করি নাই, তাও নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে গেছে আমার ঘরে। এত বড় কথাগুলো বলল নিজের বাবা। আর কথাগুলো শুনে মা সতী থাকতে পারলো না। একটা পা ভেতরে রেখেছে, একটা পা বাইরে, না পাচ্ছে ভেতরে আর পা দিতে, না পাচ্ছে ফিরে যেতে। ওই চৌকাঠাতে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে উঠলো, বাবা আমি খাবার লোভে, শাড়ির লোভে, গয়নার লোভে এখানে আসি নাই বাবা। আমি যার ঘর করি সে আমাকে যে কতটা ভালোবাসে আমি তোমাকে বুকটা চিরে দেখাতে পারবো না। আর নারী যদি ভালোবাসা পায় তার সব থেকে আগে তার ভালোবাসাটাই হয়। আমার স্বামী হয়তো ভালো গয়না, ভালো শাড়ি আমাকে দিতে পারে না, কিন্তু আমাকে যে ভালোবাসায় সে বেঁধে রেখেছে বাবা, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম বিনা নিমন্ত্রণে এলে তুমি খুশি হবে, কিন্তু আমি বিনা নিমন্ত্রণে এসেছি, তুমি এত কথা আমায় বলে দিলে বাবা। আমি শুধু একটা কথাই জানতে এসেছি, উত্তরটা দিয়ে দাও, আমি চলে যাব। বাবা তুমি সবাইকে যজ্ঞে নিমন্ত্রণ করেছো, আমার স্বামীকে কেন তুমি বাদ দিয়েছো? তোর স্বামী ওই ভাঙর ভোলা শিব, সম্মান দিতে জানে না, শ্রদ্ধা দিতে জানে না। ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো, নমস্কার করলো, কিন্তু ওই ভাঙর ভোলা শিব নিজের আসনে বসে রইল, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না। বাঁদরের মতো চোখ, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মেখে থাকে, বোধ নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিবেক নাই। ওকে নিমন্ত্রণ করবো, ওকে বাদ দেওয়ার জন্যই আমি যজ্ঞ করছি। বাবা আপনি আমার স্বামীর আসল সত্তাটাই বুঝলেন না। আমার স্বামী হলো শিব, আর যেখানে যজ্ঞ হয় সেখানে যজ্ঞের একটাই উদ্দেশ্য থাকে, মঙ্গল। আর আপনি যজ্ঞ করছেন আর সেই যজ্ঞে মঙ্গল বাদ দিচ্ছেন। শিব মানে হচ্ছে মঙ্গল, আর আপনি শিব বাদ দিয়ে যজ্ঞ করবেন। বাবা এটা আপনার যজ্ঞ নয়, এটা শুধুই আপনার অহংকার। চুপ কর, বেরিয়ে যা, যা বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যাও। বাবা তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিলেও আমার যে যাবার আর জায়গা নাই বাবা। আমি যার কথা না শুনে তোমার কাছে এসেছি, সে আমাকে বারবার করে বলেছিল যে তুমি যেও না সত্যি, তুমি সহ্য করতে পারবে না আমার অপমান। তার কথা না শুনে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে বুকে করে রাখবে ভেবে, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই অভাগিনী, এই পোড়া মুখটা তো আর তার কাছে গিয়ে দেখাতে পারবে না বাবা। আমি স্বামীর ঘরে ফিরে যেতে পারবো না। আর যেখানে দাঁড়িয়ে শিব নিন্দা, স্বামী নিন্দা শুনতে হয়, সেখানে আমি দাঁড়িয়েও থাকতে পারবো না বাবা। আমার রক্তে, আমার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে তোমার রক্ত বইছে বাবা। আর আজকে আমার এই রক্তকে ঘৃণা লাগছে, ঘেন্না লাগছে। সতী নারী স্বামী নিন্দা কোনোদিন শোনে না বাবা। তুমি বড় জেদি, আর আমার অঙ্গে তো তোমার রক্তই বইছে, তাহলে তুমি ভেবে নাও আমি কত জেদি।
তুমি স্বামী নিন্দা করবে, তোমার ঘর আমি করব না, তোমার ঘরে আমি থাকবো না, স্বামীর ঘরে ফিরে যাব না, কারণ সেই মুখ আমি রাখি নাই। আর যে যজ্ঞ তুমি করছো সেই যজ্ঞ আমি রাখবো না। আমার এই দেহ রাখার কোনো ইচ্ছা নাই, আমি তো দেহ ত্যাগ করব, তবে তোমার যজ্ঞকে আমি পণ্ড করে আমার দেহকে বিসর্জন করব। শিবে নিন্দা শুনে সতী সহিতে না পারিল, না না বাঁচি না রে আমি, শিবি নিন্দা শুনে সতী সহিতে না পারিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুন ঝাঁপ দিল, কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। বলে আমি পতি নিন্দা সইতে নারী, আমি পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সকলি পারি, পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সকলি পারি, পতি নিন্দা সইতে নারী। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে যেই, অমনি আগুনের তাপে মায়ের দেহটা অর্ধদগ্ধ হয়ে গেল। মরণকালে মায়ের মুখ থেকে একটা নামই বের হলো, সেটা হচ্ছে শিব নাম, ভোলানাথের নাম। শিব নাম করতে করতে, ভোলানাথের নাম করতে করতে মা সতী আগুনে দগ্ধ হয়ে গেল। ইচ্ছা করেও আটকাতে পারলো না, চেষ্টা করেও আটকাতে পারলো না। নন্দী ভৃঙ্গি ছুটতে ছুটতে এগিয়ে গিয়ে মায়ের কাছে বলছে, মা গো, মা মা মা, তুমি কি করলে মা? মা আমরা বাবার কাছে গিয়ে কি বলবো? আমাদেরকে কেউ সন্তান মানে না, তুমি আমাদেরকে সন্তান বলতে, আমি মা, আমরা মা বলতাম, আমরা কাকে মা বলবো? কি করলে মা? কেন করলে মাই? তুমি কি করে দিলে? চোখের জলটা মুছতে মুছতে ভাবলো তাড়াতাড়ি বাবার কাছে যেতে হবে। ছুটে গেল ভোলানাথের কাছে। পিতা গো, বাবা, এই কি হয়েছে? তোরা এমন করছিস কেন? মা 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 মা, কি হয়েছে মা? কি হয়েছে? মার নাই বাবা, না। একটা কথা জানবেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যে শিব নিজের অপমান এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, করছে করুক, সেই শিবের কাছে যখন খবর এলো মার নাই, তার ক্রোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই প্রলয় জগৎ সংসার দেখলো। নিজের চুল থেকে জটাটা ছিঁড়ে যেই না মাটিতে আঘাত পেয়েছে, জটা থেকে জন্ম নিল বীরভদ্র। ত্রিশূলধারী বীরভদ্র জিজ্ঞাসা করছে, বাবা কি আদেশ? বলে যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা সেই যজ্ঞ পণ্ড করে দাও। চলে যাচ্ছে দক্ষ যজ্ঞে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। দুঃখালয়ে আসি সবে দিল দর্শন। দুঃখালয়ে আসি সবে দিল দর্শন। দুঃখালয়ে আসি সবে দিল দর্শন। দক্ষ যজ্ঞে এসে
প্রথমেই খুঁটিটা ধরে টান দিয়েছে। খুঁটি, প্যান্ডেলের খুঁটি ধরে যদি টান দেয় তাহলে প্যান্ডেল কি হবে? পড়ে যাবে তো নাকি? অহংকারের যজ্ঞ ভেঙে পড়লো প্যান্ডেল। এরপরে যেখানে অগ্নিকুণ্ডগুলো করা ছিল সেই অগ্নিকুণ্ডে গিয়ে বীরভদ্র প্রথমেই মূত্র বিসর্জন করলো অহংকারের যজ্ঞকে শেষ করার জন্য। হরি বল। তা দেখে ছুটে এলো ভৃগুমুনি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, এসে দাঁড়িয়ে বলছে এসে গেছে হতভাগার দল, যেমন মালিক তেমন চেলা। এই যখনই বলেছে সতীমা শিব নিন্দা শুনেছে, কিন্তু আর বীরভদ্র কি শুনবে? ভৃগুমুনি বড় বড় কথা বলছে, ভৃগুমুনির সাদা দাড়ি ধরে টান দিয়েছে। যেই না সাদা দাড়ি ধরে টান দিয়েছে, ভৃগুমুনি ধুতি ধরে রাস্তা ধরে নিয়েছে। ভৃগুমুনি তো গেল, এরপরে এসেছে দক্ষ রাজা, আর এসে বলছে এসে গেছে ভূতের দল। শিক্ষা নাই, দীক্ষা নাই, অভদ্র অসভ্য, এসে কেমন কাণ্ড করে দেখো, আজকে তোদের শেষ দেখে ছাড়বো। এই যখনই উঁচু উঁচু কথা বলতে শুরু করেছে, হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটাকে ছুঁড়ে বেড়েছে। ত্রিশূল এসে দক্ষ রাজার মাথাটা ছেদন করে দিয়েছে। অহংকারের মুন্ড কাটা গেল। কি হলো মা? হরি বল। মত কর তু অভিমান রে বন্দে, ঝুঠা তেরা শান রে, মত কর তু অভিমান। মত কর তু অহংকার করো না, অভিমান করো না। ঝুঠা প্রজাপতি হয়েও দক্ষ রাজার মাথা গেল। মত কর তু অভিমান। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रहा ना नाम निशान रे बंदे, झूठा तेरा शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। কি নিয়ে অহংকার? কেউ দেখতে ভালো, কার আছে ধন, কেউ পণ্ডিত, এমএ পাস, পিএইচডি, কেউ রূপবান, দেখতে ভালো, কেউ ব্রাহ্মণ। এসব অহংকার না করাই ভালো, কারণ যে মিথ্যা অহংকারে আমরা মত্ত, সব কিছু হচ্ছে অনিত্য। ঝুঠি মায়া, ঝুঠি কায়া, দেহ মিথ্যা, সত্য কি? वो तेरा जो हरि गुण गाया, जप ले हरि का नाम रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। हरि हरि कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। কাটা গেল দক্ষ রাজার মাথা। মাথাটা গিয়ে পড়লো ওদিকে সুমেরু পর্বতে, এদিকে দক্ষ রাজা মস্তকবিহীন নিথর দেহটা, রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। আর স্বামীর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারলো না মা প্রসূতি দেবী। দক্ষ রাজার মাথা কাটা গেছে, স্বামীর চরণ দুটি ধরে কাঁদছে, আর থাকতে না পেরে ভোলানাথের কাছে ছুটে গিয়ে ভোলানাথের চরণ ধরতে প্রস্তুত। দেখুন শাশুড়ি মা, তিনিও তো মা, কারণ কন্যা সম্প্রদান করে তিনিও মা হয়েছেন। তা শাশুড়ি মাকে কাঁদতে দেখে ভোলানাথ বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হরিবল। ভোলানাথ বললেন কোথায় পড়েছে দক্ষরাজের মাথাটা? বীরভদ্র মস্তক ছেদন করে দিয়েছে, মাথাটা কোথায় পড়েছে? দেবতাদের বললেন যাও খুঁজে আনো। দেবতারা বললেন যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন
আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না, দেব না, ওই শিবলিঙ্গের বদন দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না। তাহলে মাথা দেবে না। যে মুখে শিব নিন্দা করে সেই মাথা দেব না। দেবতারা বলছে দেব না ওই মাথা, শিব নিন্দা করে ওই মুখে। তখন ভোলানাথ চিন্তা করলেন কি করা যায়, কিছু খুঁজে না পেয়ে একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন। ছাগলের মাথা কেন মা? এত বড় বড় মাথা থাকতে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, হ্যাঁ, আফ্রিকার লায়ন ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, সব কিছু বাদ দিয়ে ছাগলের মাথা কেন? কারণ ছাগল দেখবেন অহংকার করে সবসময় একটা ডাক ডাকে। কি ডাকে বলেন তো? ছাগল কি বলে সবসময়? কি বলে ডাকে ছাগল? আসার সময় দেখতে পেলেন না কি বলছিল? কি বলে ছাগল? কি বলে ডাকে? হ্যাঁ, ভালো হলো আপনারা দেখিয়ে দিলেন। আমি যদি এখন দেখাতাম আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। হ্যাঁ, ঠিক বলেছেন আপনারা। ছাগল ম্যা 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 বলে। ম্যা ম্যা মানে আমি 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 আমি। এই আমি বিসর্জন না দিলে তাহলে বাবা পাবো না সেই আসল ধন, যেটা পৃথিবীর সব থেকে দামি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই আমি 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 আমিত্ব যদি কেউ না ছাড়ে হবে না বাবা। তাই একটু প্রার্থনা সবাই মিলে একটু মায়ের চরণে করবেন। হরি হরি বল। তোমরা জানো মা তোমার কাছে প্রার্থনা করি, তুমি জানো আসল চৈতন্য দাও। হরি বল। একটু মায়ের কাছে এসে মায়ের একটু জোরে একটু মায়ের নামে জয়ধ্বনি করবেন। সবাই বলুন, মা জগৎ জননী কি, কালী মাতা কি জয়। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে রূপ দেখে দেয় বুক পেতেছি, যার হাতে মরণ বাছন। দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। কালো মের আধার কোলে শিশুর শশী দোলে। কালো মের আধার কোলে মা গো, হে মা ব্রহ্মময়ী তরাল বদনী মা মা গো। কালো মের আধার কোলে শিশুর শশী দোলে। মায়ের একটুখানি রূপের ছটায়, একটুখানি রূপের ছটা স্নিগ্ধ বিরাট নীল গগন। দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। দেখে যায় আলোর নাচন। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনী দুলিয়ে কেশ। নিচে বেড়ায় দিনের ছিটায়, লীলার যে তার নাই শেষ। সিন্ধুতে মার বিন্দু খানি ফিকিরে পড়ে রূপের মানি। সিন্ধুতে মার বিন্দু খানি ফিকিরে পদে রূপের মালি। বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপে ধরে না। মায় আমার তাই দিগ্বশ। দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায়
মা গো মা গো মা 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 গো মা जयंती मंगला काली भद्र काली कपाली दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमो নমস্তুতে। ভোলানাথ এদিকে মা সতীর অর্ধদগ্ধ দেহটা দেখে মা সতীর বিরহ সহ্য করতে না পেরে প্রলয় এনে দিলেন, তাণ্ডব নৃত্য শুরু করলেন সৃষ্টিকে বাঁচানোর জন্য। সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিলেন ভোলানাথ। 51টা সতীপীঠ হলো। ভোলানাথ স্নিগ্ধ নির্মল জলে স্নান করে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন ধ্যানস্থ হলেন। হরি বল। ভোলানাথ ধ্যানমগ্ন হয়ে গেল। আর এদিকে यम यम व्यापी शरण भावम तजत्तन्ते कलबरम, যে মৃত্যুর সময় যে ভাবনা করে মরে, যে নাম করে মরে, জন্মে জন্মে সে আবার তাকে পায়। মানে যে শিব বলেছে সে শিবলোকে যাবে, আর যে হরি বলেছে সে হরিলোকে যাবে। তোমার সতী মরার সময় শিব বলেছে, তাই শিবকে পাবার জন্য সতী আবার জন্ম নিয়েছে হিমালয়ের কন্যা রূপে। একটু কিছুক্ষণ ধৈর্য হবে নাকি? 15 মিনিট, কারণ আমার পরেও তো সম্প্রদায় আছেন। আমরা কীর্তন গানে উঠেছিলাম 7:15 সময়। হ্যাঁ, তা আমাকে জেঠুমণি বলেছেন 10:15 পর্যন্ত এই 3 ঘন্টার মধ্যে রেখে দিতে, আমরা সেরকম রাখবো। তা যখন একটু হাতে সময় আছে, খেপাখেপির মানে বাবা মায়ের একটা বিয়েতে, হ্যাঁ গো, বাবা মায়ের বিয়েতে বরযাত্রী যাবার সৌভাগ্য কটা ছেলের হয়? আপনাদের আমাদের হয়েছে, যাবেন নাকি? যাবেন তো একবার 2 হাত তুলবেন যার যাবার ইচ্ছা আছে। হরি বল। তাহলে একটু যুগলে রাখি মা, বিরহতে রেখে লাভ নাই, যুগলে রাখি নাকি? হরি বল হরি বল হরি বল। তাই এদিকে গিরিরাজ কন্যা রূপে জন্ম নিয়েছেন মা ত্রিনয়নী, মা উমা, মা পার্বতী। এদিকে ভোলানাথ তো ধ্যান করছেন, তিনি তো কিছুই জানেন না। আর ওদিকে তারকাসুর, তারকাসুর, সম্বরাসুর, বড় বড় অসুরের জন্ম হয়ে গেছে বাবা। দেবতারা ভয়ে ভীত হয়ে গেছে, আর তাদের মৃত্যু হবে দেব সেনাপতি শিব দুর্গার পুত্র কার্তিকের হাতে। তা বাবা শিব যদি বিয়ে না করে, কার্তিকের জন্ম কি করে হবে? তাই এদিকে ভোলানাথের কাছে শ্রী হরি এসে বললেন, হে ভোলা, তোমাকে বিবাহ করতে হবে। বলে আমার সতী ছাড়া আমি কাউকে মেনে নিতে পারবো না। বলে তোমার সতী জন্ম নিয়েছে পার্বতী রূপে, গিরিকন্যা রূপে, তা তোমার সতী যদি উমা হয় তুমি বিয়ে করবে তো? বলে আমার সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার কোনো আপত্তি নাই। বেশ, এদিকে বরপক্ষ রেডি, এবার কন্যা পক্ষের কাছে তো কাউকে যেতে হবে নাকি? তা পাঠাবে কে? পাঠাবে দেবতারা কাকে? নারদের হাত ধরেছে। এই যে যত নষ্টের গোড়ো, যত গন্ডগোল লাগিয়ে এখন বসে আছে দেখুন, বসে বসে দিন গেল। খবর কিছু রাখছো? ওইদিকে যাও। হরি বল। ওইদিকে হাত জোর করে চলেছে একবারে সেই গিরিরাজের ঘরে। বলে তুমি বাবা মায়ের বিচ্ছেদ করেছো, তুমি আবার বিয়ে দেবে? নারদ চলে যাচ্ছে। হরি বল। যেন সৎ চৈতন্য হয়, নারদ মুনি চলে যাচ্ছে। হরি বল। জয় রাধে। নারদ মুনি যাচ্ছে হাত জোর করে, সেই গিরিকন্যার সঙ্গে বিবাহ দেবে বলে ভোলানাথের হাত জোর করে যাচ্ছে। প্রভু, আমি অজ্ঞানে ভুল করেছি, আমি জানতাম না এই বিচ্ছেদ হয়ে যাবে। শোনা 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 শোনা, কি সৌভাগ্য! অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণবেরও পদধূলি তাতে মোর স্নান খেলি, বৈষ্ণবের পদধূলি তাতে মোর স্নান খেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চবুতারা তাতে মোর প্রাণ ঘেরা, বৃন্দাবনের চবুতারা তাহে মোর প্রাণ ঘেরা, কহে দিন নরোত্তম দাস,
কহে দিল নরোত্তম দাস। আসুন আসুন, আরে বাবা আমার কি সৌভাগ্য, আমার ঘরে বৈষ্ণব এসেছে। দেখুন বৈষ্ণব ঘরে এলে কি করে বরণ করতে হয় এটা জানেন হিমালয় রাজা নারদ মুনিকে এসে বরণ করে দিলেন। আসুন আসুন আসুন, আরে বাবা রে আমার কি সৌভাগ্য, এটাই তো নিয়ম। এই যে আমরা এখানে কীর্তন করতে এসেছি, মাগো আমাদেরকে দেখা মাত্র খুব সুন্দর করে সেবা করিয়ে যাতে আমরা গাইবো তো আমাদের কোনো অসুবিধা না হয়, থাকার এত সুন্দর জায়গা করে দিয়েছেন আমাদের। কিছুক্ষণের জন্যই যদিও আসা, তবুও কি আপ্যায়ন, যেন কতদিনের সম্পর্ক। আমি শুনলাম আমার বাবা বহুদিন আগে, আমার বাবার বিয়ের আগে বাবা এখানে কীর্তন করে গেছে। তাহলে তারপরে আমার এই সৌভাগ্য হলো, এত সুন্দর করে যেন আমার কতদিনের আপন, এত ভালোবেসে আমাকে বরণ করে নিলেন। আমাদের সেবা করি এখানে আমাদেরকে এত সুন্দর আসরটি উপহার দিলেন। আমি এখানে এসে এখানে ঋণী হয়ে রইলাম মা এত ভালোবাসায়। আবার অনেক জায়গায় যায় কীর্তন করতে এসেছে, কীর্তনিয়া আমাদেরকে দেখে বলে ও কীর্তনিয়া এসেছে, আচ্ছা আচ্ছা বাবা একটু শরবত খাবে না, জিজ্ঞাসা করবে শরবত খাবে না, আচ্ছা বলুন দেখি যদি খাবার ইচ্ছাও থাকে কি করে লজ্জার মাথা খেয়ে বলবো না খাবো, জিজ্ঞাসা করছে খাবে না, দিয়ে দিতে হয় তো। ঘরে সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে যদি একটা পথিকও আসে সেবা করে দিতে হয়। এসেছে, আসুন আসুন আসুন, কি ভাগ্য আমার। বলছে সে না হয় ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে আপনার খুব চিন্তার মধ্যে আছেন। বলে হ্যাঁ, মেয়ে যদি বিবাহযোগ্য থাকে তাহলে তো বাবা রাজা হোক আর ভিখারি হোক বাবার তো চিন্তা থাকবে। আমার মেয়ের একটা সুপাত্র আমি খুঁজছি। বলে নেকি ওর পুছপুছ, আরে বাবা সুপাত্র সন্ধান করে দেওয়াই তো আমার কাজ। কই আপনার মেয়েকে দেখি। ত্রিনয়নী মা দুর্গাকে যখনই নারদ দেখলো, মাকে দেখে মাথাটি নামিয়ে প্রণাম করলো, মা তোমার সঙ্গে তোমার প্রাণনাথের বিচ্ছেদ ভুল করে আমি করিয়ে দিয়েছি, এবার মিলন আমি করাবো, এটা আমার দায়িত্ব মা। বলে আপনার মেয়েকে যা দেখলাম, আপনার মেয়ের জন্য একটা দারুণ বিখ্যাত জামাই পেয়েছি। বলে পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার ওরকমই একটা জামাই দরকার, দীর্ঘজীবী কল্যাণীয় অতি রূপবান। দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান। সেই রূপপাত্রে আমি করব কন্যাদান, সেই রূপপাত্রে আমি করব কন্যাদান, সেই রূপপাত্রে আমি করব কন্যাদান। আছে এমন পাত্র? বলে আছে, আছে পাত্র। হ্যাঁ, সে পাত্রের নাম বিখ্যাত পাত্র, স্বর্গমর্ত পাতাল চেনে, নাম হচ্ছে বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর। বাহ, সত্যি বাহ বাবা, খুব ভালো, আপনি দেখেছেন নিশ্চয়ই ভালো হবে। তা আমি চাইছি আমার জামাইয়ের একটা স্পেশাল কিছু গুণ থাকবে, আর 5টা জামাইয়ের মতো হবে না। বলে একদম দারুণ গুণ আছে আপনার জামাইয়ের, ভেতর বাইরে সমান, মানে ভেতরেও কিছু নাই বাইরেও কিছু নাই। সেটা তো আর বুঝতে পারলো না বাবা। বলে বা বাবা ভেতর বাইরে সমান এরকম ছেলে দেখাই যাবে না এখনকার দিনে। সে নয়, খুব ভালো, খুব ভালো বলেছেন। আচ্ছা আমার মেয়েকে তো দেখলেন একবারে কচি, তা আমার মেয়ে কচি, আমার জামাই কচি তো? বলে আপনার মেয়ে যেমন কচি আপনার জামাই তেমন কচি। হাজার হাজার বছর তপস্যা করছে বাবা, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো জটা ধরে গেল, এখন বলছে কচি। আসলে মেয়ে যেমন কচি, মেয়ে তো আর যেমন তেমন নয় বাবা, আবার জন্ম নিয়েছে তাকে পাবে বলে। তা মেয়ে কি আর কচি হয়? তো বলেছে মেয়ে কচি, বলছে জামাইও কচি। ও কেমন দিল তো বুঝলো না। রাম শ্যাম জিলাপির দোকানে জিলাপি খাচ্ছে, রাম বলছে চল জিলাপি খেয়ে আসি, শ্যাম বলছে টাকা নাই কি করে খাবি? বলছে জিলাপি খেতে টাকা লাগে না, বুদ্ধি লাগে, তুই দাঁড়া। রাম গিয়ে বললো দাদা 250 জিলাপি দেন, 250 জিলাপি নিয়ে খাচ্ছে। শ্যাম ভাবছে বাহ রাম তো বেশ জিলাপি খাচ্ছে, আমিও যাই। শ্যামও গিয়ে বলছে দাদা আমাকে 250 জিলাপি দেন। শ্যামও ঠোঙা নিয়ে, ঠোঙাতে জিলাপি নিয়ে খাচ্ছে, দুজনা দুদিকে, যেন দুজন দুজনকে চেনে না এমন ভাবটি। এবার রামের খাওয়া হয়ে গেছে, রাম পাতাটা ফেলে দিয়ে যাবে, দোকানদার বলছে এই যে দাদা টাকাটা দিয়ে যান। বলছে কিসের টাকা? বলছে কেন 250 জিলাপি 25 টাকা দাম। বলে আমি আপনাকে 30 টাকা দিয়েছি, আগে 5 টাকা আমাকে ফেরত দেন। বলছে আচ্ছা চিটিংবাজ তো আপনি, বেঈমান তো, টাকা না দিয়ে বলছেন আবার 5 টাকা চাইছেন। এই যে দাদা আপনি জিলাপি খাচ্ছেন, আপনি বলুন তো, আপনি বলুন। শ্যামকে বলছে আপনি বলুন, উনি 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 আমাকে টাকা দিয়েছেন? বলে ওনারটা ছাড়ুন, আমি যে আপনাকে 30 টাকা দিয়ে জিলাপি খাচ্ছি, আমারটা মনে আছে তো নাকি? না, ওর সঙ্গে চালিয়ে দেবেন। দেখছি সর্বনাশ, দুজনকে যদি একই কেস দিই কপালে ঝাঁটা আছে, পাবলিক আমাকে মারবে। তখন বলছেন না আপনারটা আমার মনে আছে, আপনি বলুন ওনারটা, উনি দিয়েছেন তো? বলে আমি আপনাকে যেমন দিয়েছি উনি আপনাকে তেমন দিয়েছে, আমিও দিনই। তো
তো যে কি দিয়ে গেল নারদ মুনি সে তো আর বুঝতে পারলো না গিরিরাজা। যা দেবার দিয়ে চলে গেল। শিবরাত্রির দিনে বিয়ে হবে। আর একটা কথা জানবেন, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। বাবা তো দিগম্বর বসে আছে বিয়ের দিন, যেন কিছুই নাই। ইন্দ্রদেব এসে বলছে, এই যে আপনি বসে আছেন, আপনি বিয়ে করতে যাবেন না? কি নেন, ধুতি পাঞ্জাবি যা আছে পরে নিন। বলে আমার ধুতি পাঞ্জাবি নাই। বলে ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পরে নিন। বলছে আমার আলমারি নাই। আচ্ছা আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘর নাই। ও ঘরের ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, বিয়ে করবেন? আরে কোথাও কিছু আছে তো পড়ুন। বলছে ওখানে একটা বাঘ ঝাল আছে, ওটা পড়ি। বলছে হ্যাঁ পড়ুন, তাই পড়ুন, তাড়াতাড়ি পড়ুন। তো বাঘ ঝালটা পড়ে নিয়েছে। তো যেই না বাঘ ঝালটা পড়ে নিয়েছে, বাঘ ঝালটা তুলছে, ভারী ছিল, যত তুলছে তত ওপর দিকে ওঠাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, বুঝতে পারছেন? তা বলছে ওটা ওইরকম করে থাকবে না। পবনদেব বলছে ওটা ওরকম করে থাকবে না, ওটাকে বাঁধার ব্যবস্থা করুন। একটা বেল্ট কোথায়? বলছে বেল্ট তো নাই। একটা সাপ যাচ্ছিল, সাপটাকে ধরে কোমরে বেল্টটি করে নিয়েছে। বলছে তুই আমার গ্যারেন্টি দে, তুই ছেড়ে যাবি না, আমি তোর খাবারের গ্যারেন্টি দিচ্ছি। বলছে ওয়ারেন্টি যুগ, গ্যারেন্টি নাই, থাকবো, কথা দিলাম। এবার বলছে বিয়ে করতে যখন যাবেন তখন একটা সোনার মুকুট তো দরকার নাকি? সোনার মুকুট? বলছেন না না, ওই সোনা আমি পরবো না। যে একজনকে ফোলায় আর একজনকে জ্বলায়, ওই সোনা আমার নিয়ে কাজ নাই। যার সোনা আছে সে ফুলবে, যার নাই সে হিংসায় জ্বলবে, ওপরে লাভ নাই। সোনার হাত পা নাই, সোনাও এক জায়গায় যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সাপেরও হাত পা নাই, সাপও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাই আমি সোনার জায়গায় সাপ নেব, সাপের মুকুট নেব। তো বলছে সাপ না হয় যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, সোনা কি করে যাবে? বলে বা যাবে না। শাশুড়ি বৌমাকে গয়না দিল, বৌমা তার বৌমাকে দিল, তারপরে সংসারে একটা এমন কুলাঙ্গার জন্ম নিল, মদের দোকানে বিক্রি করে সোনার গয়নাটা দুঢোক টক টক করে খেয়ে দিয়ে চলে এলো। তার মানে বুঝলেন, সোনা ছিল ঘরে, গেল কোথায়? সম্বিকা আলম মানে মদের দোকানে। সোনার হাত পানায় যেতে পারে, সাপেরও হাত পানায় সাপ যেতে পারে। মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ, বুঝতে পারছেন তো? এবার বলছে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি কিছু একটা লাগাতে হবে। বলছে টাটকা ছাই ছিল, সারা গায়ে মেখেছে। সবাই একবারে নাক ঝাড়ছে, বাবারে সর্বনাশ। তো যা করলেন করলেন। বিয়ে করতে যাবেন, একটা টাটা সুমো, স্করপিও, বোলেরো, ইনোভা কিছু তো লাগবে নাকি? বলছে একটা আছে আমার গাড়ি। কি গাড়ি? হ্যাঁ ষাঁড়। হ্যাঁ ষাঁড়ের ওপর বিয়ে করতে যাবেন? বলে হ্যাঁ। তো ষাঁড়ের ওপর উঠেছে ভোলানাথ। এবার যখনই ভোলানাথ উঠেছে, আর সঙ্গে সঙ্গে অমনি ভূত প্রেতগুলো এসে বলছে বাবা আমরাও যাব। হ্যাঁ তোরা যাবি? তা নাকে কথা বলছিস কেন? বলছে বাবা আমরা নাকেই তো কথা বলি। তো বাবা তোদের যা চেহারা, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, চোখগুলো পিংপং বলের মতো, একটা মাথা, কারোর আবার 100টা মাথা, কারোর আবার মাথা নাই। তোরা আগে যাস না বাবা, তাহলে আমার বিয়ে সর্বনাশ হয়ে যাবে। একটু আড়ালে আড়ালে যাস বাবা। বেশ বেশ, তাই হলো। এবার ভোলানাথ ষাঁড়ের ওপর উঠতে যাবে, দেখছে যে ভগবান পেছনে, মানে বর, তারপরে বরযাত্রী তো নাকি? বর না হলে তো বরযাত্রী সম্মান নাই বাবা। তাহলে ভোলানাথ বসতে যাবে, দেখছে পিছনে ভগবান, সর্বনাশ। পেছনে ভগবান রেখে ভগবানের দিকে পেছন করে কি করে বসি? তাই ষাঁড়ের মুখ রইল সামনের দিকে, ভোলানাথ বসলো পেছন দিকে। চলে যাচ্ছে ভোলা, বম 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 ভোলে বাবা চলে হেলে ডুলে, উলুধ্বনি হরি বল। বম বম ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 বাবা বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। ওদিকে খাবার প্যান্ডেলে প্রথমেই ভূতগুলো যখন যাচ্ছে, কারোর একটা মাথা, কারোর 100টা মাথা, কারোর মাথা নাই, কারোর একটা হাত, কারোর 100টা হাত, কেউ আবার ফুটবলের মতো ডিগবাজি দিয়ে দিয়ে যাচ্ছে ভূতগুলো। হরি বল। ভূতগুলো আগে যাচ্ছিল সবার। এবার ভূতগুলোকে যখন আগে যাচ্ছে, তখন একটা ছেলে মানে মাকে বলছে ও মা, পার্বতী দিদির বিয়ে হচ্ছে, বর দেখবো, বরযাত্রী দেখবো, মা দেখে আসি।
বলে যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। বলে বেশ যা। এবার ছুটে এসে প্রথমেই কি দেখতে জানেন তো? ভূতগুলোকে দেখছে, ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে আসছে, বড় বড় চোখ ফুটবলের মতো, দাঁতগুলো কোদালের মতো, রঙগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না, এত কালো, সাদা সাদা দাঁত। বুঝতে পারছেন কি অবস্থা? ওই হ্যাপি ডেন্ট হোয়াইটের অ্যাডটা দেখেছিলেন? মাঝে মাঝে টিভিতে দেখাতো, এমনি করে দেখিয়ে দিত। তা এমন ভূতগুলোকে দেখেছে ছেলে, বরযাত্রী দেখতে এসে ভূতগুলোকে দেখেছে, যেমন দৌড়ে দেখেছে তেমন এক দৌড়ে ঘর ঢুকে গেছে। মা বলছে কিরে কেমন বরযাত্রী দেখে এলি? বলছে ভাগ্য ভালো তুই আমাকে দেখলি। বলে কেন? বলে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत और बड़े बड़े सांप। कईयन के हाथ है, कईयन के नहीं, कईयन के हाथ है, कईयन के नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत और बड़े बड़े सांप। এবার ভূতগুলো যদি আগে যায়, দেবতারা তো দারুণ চালাক, দেবতারা মনে মনে ভাবছে ভূতগুলোকে দেখলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে, তাই ভূতগুলোকে শেষে দিয়ে দেবতারা আগে খাবার প্যান্ডেলে ঢুকে খাবার সেরে ফেলেছে, ভালো মন্দ খেয়ে নিয়েছে। এবার যখন ভূতগুলো খেতে ঢুকেছে প্যান্ডেলে, ক্যাটারিং সার্ভিস যাদের দায়িত্ব ছিল, সেই ক্যাটারিং সার্ভিসের ছেলেগুলোর খুব অসুবিধা হয়ে গেল। কেন জানেন? যার 100টা মাথা তাকে কটা পাতা দেবে? আর যার একটা মাথা তাকে তো একটা পাতা দেবে, কিন্তু যার মাথা নাই তাকে পাতা দেবে না পাতা দেবে না, তারা ভাবছে। ঠিক এমন সময় যার মাথা নাই সে বলছে এই যে দাদা পাতাটা এখানে দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর চচ্চড়ি দিতে যাচ্ছে না, বলছে কিরে দিয়ায় চচ্চড়িটা, বলছে তুই চ, গেলে তুইও আসবি না। যা হলো হলো। ওইদিকে হিমালয় রাজা নারদ মুনির হাতটা ধরেছে, আর এদিকে বরণডালা নিয়ে মা মেনকা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন তো? বর আসবে। এইবার প্রথমেই আসছে ইন্দ্রদেব, সুসজ্জিত হয়ে। ইন্দ্র দারুণ দেখতে, চঞ্চল হয়ে গেছে ইন্দ্রদেবকে দেখে হিমালয় রাজা। হিমালয় রাজা বলছে আচ্ছা আচ্ছা মুনিবর, আচ্ছা মুনিবর, ওই যে প্রথমে আসছে সুন্দর দেখতে, ওইটা আমার জামাই, ওইটা আমার জামাই। বলছে দেখ ওটা কেন জামাই হবে? ও তো আপনার জামাইয়ের বাড়িতে জল দেয়, ইন্দ্র জল দেয়। বলছে জল দেয়? আমার জামাইয়ের ঘরে যে জল দেয় সে এত সুন্দর দেখতে, জল দেয় এত সুন্দর দেখতে, জামাই কি সুন্দর হবে। এরপরে আসছে পবনদেব, তার বিশাল দেহ, পবন পুত্র। বুঝতে পারছেন তো? পবন পুত্র হনুমান, সেই পবন পুত্র ভীমসেন। তাহলে পবন কি যেমন তেমন? বিশাল দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, দারুণ সুপুরুষ। পবনদেবকে দেখে বলছে তাহলে 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 ওই যে বিশাল দেহধারী, ওইটা ওইটা আমার জামাই। বলছে দেখ ওটা কোনো জামাই হবে? ও তো আপনার জামাইয়ের ঘরে জামাইকে বাতাস দেয়। বাতাস দেয়? বাতাস দেয় এত সুন্দর দেখতে, বাতাস দেয় এত সুন্দর দেখতে, জামাই কি সুন্দর হবে। মনে দারুণ আনন্দ। এরপরে নারদ মুনি একবার এই দিকে দেখছে, একবার এই দিকে দেখছে। হিমালয় রাজা বলছে আপনি কি দেখছেন বলুন তো? নারদ মুনি মনে মনে বলছে এরপরে তো জামাই আসবে, পালাবার রাস্তাটা দেখছি। কারণ এরপরেই জামাই নেমেছে, ষাঁড়ের পিঠ থেকে হপ করে নেমেছে। আর এত ধুলো গায়ে ছিল তো, কি ছিল বলুন তো? ভস্যগুলো এত ছড়িয়ে গেছে, সবাই করছে, দেখতে পাচ্ছে না কিছু। তারপরে হঠাৎ ভোলানাথকে দেখে ওইদিকে একটা ঘটনা ঘটে গেল। যখন ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না ভস্যর জন্য, তখন এইদিকে মা পার্বতী অপেক্ষা করছে, আর এদিকে বরণডালা সাজিয়ে মা মেনকা শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। সেই বরণডালাতে নারদ মুনি ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। ঈশ্বর মূল, যে গাছের শিকড়, ঈশ্বর মূল গাছের শিকড় দেখলে সাপ পালাবে,
সাপ থাকবে না। এবার বরণডালাতে যখনই ঈশ্বর মূল দেখেছে সাপগুলো, শিবের গায়ে যত সাপ ছিল তারা কম্পিটিশন করে পালাতে শুরু করেছে। সব থেকে আগে সেই পালাচ্ছে যে গ্যারেন্টি দিয়েছিল, বুঝতে পারছেন তো? সে যখন পালাচ্ছে, এদিকে বাবা পালাচ্ছে আর এদিকে নেমে যাচ্ছে, আর ব্রহ্মা বলছে এই কি করছো, তোলো 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 তোলো। ভোলানাথ ভাবছে কি তুলবো রে বাবা, কাকে তুলবো রে? আসলে সে তো ভাবছে সে তো দিগম্বর, তার তো পড়ার দরকার নেই কিছু, সে ভাবছে সে জিন্স আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওইদিকে যে খুলে গেছে তার তো মনে নাই। আর এইদিকে জামাইকে এই অবস্থায় দেখলে শাশুড়ির কি অবস্থা হবে সেটা ভেবে একটা ঘোমটা দিয়ে দিলেন নারদমুনি শাশুড়ির মাথায়। ওই জন্য জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা নেয়। হরি 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 বল। কি গানটা বলে যে বেছে বেছে করলি জামাই, ওরে বেছে বেছে করলি জামাই চিরকালের। হ্যাঁ ভালো বলেছেন। মেনকা মাথায় দেন ঘুমটা, ও মেনকা মেনকা মাথায় দেন ঘুমটা, বেছে বেছে করলি জামাই। এমন জামাইয়ের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না। আপনি বলেছিলেন আমার জামাইকে বিশ্ব ব্রহ্মাণ্ড চেনে, আমার জামাই এইরকম। বলছে ত্রিপুরাসুরকে বধ করে ত্রিপুরারি যার নাম স্বর্গ মর্ত পাতাল তাকে চেনে, আপনি শুধু চেনেন না। নারদমুনিকে বলছে আর আপনি বলেছিলেন আমার জামাইয়ের নাকি ভেতর বাইরে সমান, এর ভেতর বাইরে সমান? বলে হ্যাঁ দেখুন, ওর বাইরেও কাপড় নাই আর ভেতরেও অহংকারের বসন নাই। আর আমার মেয়ে কচি, আপনি বলেছিলেন জামাইও কচি, এটা কচি। বলছে আপনার মেয়েকে তো আপনি কচি বলছেন, আপনার মেয়ে জন্ম নিয়েছে আবার বারবার জন্ম নেবে তার প্রাণনাথকে ভালোবেসে, তাহলে আপনার মেয়ে যদি বারবার জন্ম নিয়ে কচি হতে পারে, জামাই কেন কচি হবে না? বলে এমন জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দেব না। আর ওদিকে মা সতী মনে মনে ভাবছে হে ভোলানাথ, তোমার অপমান আমি আগেও সহ্য করতে পারি নাই, আরও যেন সহ্য করতে না হয়। হরি বল। আমার আপনার ছে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের আমি ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার চরণের আমি ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনা, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার মনের তৃষিত আকাশ কাঁদে সে ছাত, আকুল পিয়াসে কভু সে চকর সুধা ছোড়াসে, কভু সে চকর সুধা চোরাসে। কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশীথ স্বপনে জোছনা, খুঁজি তারে আমি আপনা। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। খুঁজি তারে আমি আপনায়, খুঁজি তারে আমি আপনার। ভোলানাথ আপন স্বরূপটা দেখালো। হরি বল। কর্পূর গৌরম করুণাবতারম, সংসার সারম ভুজগেন্দ্রহারম, সদা বসন্তম হৃদয়ার বৃন্দে, ভবম ভবামি সহিতং নমামি। আর ভোলানাথের সেই দিব্য রূপ দেখে
রাজি হয়ে গেল। গিরিরাজ শিবরাত্রির দিনে বাবা আর মায়ের বিবাহ হলো। হরি বল। এমন যেমন খেপা, হরি বল, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। হরি হরি বল। খেপা তেমন খেপি সেজেছে ভালো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। চৌদিকে ভক্তগণে হরি হরি বলো, হরি হরি বল। চৌদিকে ভক্তগণে হরি হরি বলো। চৌদিকে ভক্তগণে হরি হরি বলো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। একটু মায়েরা উলুধ্বনি দিন বাবা মায়ের বিবাহতে। উলুধ্বনি হরি 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 বল। কথা শুনে আজকে মনে মনে বরযাত্রী গিয়ে তো প্রসাদ তো কিছু নিতে হবে নাকি? সেবা আমরা প্রসাদে পেলাম জনে জনে, প্রসাদ পেলাম জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম জনে জনে। আমরা সবাই একবার উলুধ্বনি দিয়ে ভজন গান একটা গাইতে গাইতে বিদায় নেব। পরবর্তী সম্প্রদায় আপনাদের সকলের প্রাণের, হ্যাঁ, আমার প্রিয় দাদা ভাই, হ্যাঁ, বরুণ দাস এবং সম্প্রদায় আপনাদের কাছে, হ্যাঁ, বাউল অঙ্গের গান, লোকগীতি অঙ্গের গান পরিবেশন করবেন। আপনারা যে যেখানে বসে আছেন আপনারা সবাই মিলে আস্বাদন করবেন। এরপরে কেউ যাবেন না উঠে। হরি বল হরি বল। চলুন সবাই মিলে একটা উড়িষ্যার ভজন, উড়িয়া ভজন করতে করতে যাই একসঙ্গে সবাই মিলে। কড়া চাদর সোনা চাদর চাকো কহছিল কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। তুয়া হব তর নট খটিয়া শুয়ে ভাঙিব গোপিন কোমাঠিয়া। হতুয়া হব তোর নট খটিয়া সে ভাঙিব গোপী কোমাটিয়া। সোরে খাইব শরণ বনি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। দু হাত তুলে সবাই মিলে দেখি একসঙ্গে, হাত দুটো তুলে করতালি দিয়ে। মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তু জীব গৌরী। আহা দেখিলে তু জীব গৌরী। আস্তে, ভাষাটা উড়িয়া ভাষা, উড়িষ্যার ভাষা। বুঝতে না পারলে তো অসুবিধা। আমি বলে দিই, কৃষ্ণের জন্ম উৎসবে মানে নন্দ উৎসবে জ্যোতিষী এসে মা যশোদাকে বলছে, যে ছেলে তোমার জন্ম হয়েছে মা, সেই ছেলে মাটি খেয়ে তোমাকে জগৎ দেখাবে, মৃত্তিকা ভক্ষণ করবে। মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুজিব গৌরী। তুমি দেখেও তুমি চিনতে পারবে না। সারা জগৎ কুখেনই কমহিব কানু হাতরে বৈশীধারী। কানু হাতরে বংশীধারী। বাঁশির সুরে জগৎ মাতাবে, তবে বেশি দিন তুমি দেখতে পাবে না তোমার গোপালকে, কারণ অক্রুরের রথে চড়ে চলে যাবে তোমাকে ছেড়ে। দিনে অক্রুর রথরে চড়িল চালি রথরে চড়িল সে তো চালি জীব তোতে ছাড়িল। সে জালি জীব তোকে ছাড়িল। বাঁধি পাইব না তো পরত কানি
কন্দেহি মারিব তো তেল যশোদা রানী ও সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সপ্তম ঘরে তোরে শুক্র মঙ্গল গো রশি বয়ে বহু নারী রসি বয়ে বহু নারী সিংহ ঘরে তার শনি রবি যোগ হাতরে বংশীধারী ঢোকানো হাতরে বংশীধারী অছি একাদশ ঘরে রাহুল মানিবনি কিছু আউল অতি একাদশে ঘরে আহুল বসে মানিব চিনাকে সাউল রাধা প্রেমরে করিব তনির মণি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী বসে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী दो हाथ तुले राधे राधे छपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो दो हाथ तुले करताली दिए सबाई एकसंगे शक्ति तुम्हें मिलेगी कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति तुम्हें मिलेगी कृष्ण की भक्ति चरणों में प्रीति किया करो राधे राधे जपा करो हरि हरि राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो बोलिए राधा रानी की राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस